2 দিন থেকে বৃষ্টি হচ্ছে না, তারপরও এত পানি কোথা থেকে আসে? একই প্রশ্ন সিলেটবাসীর, বিশেষ করে প্রবাসীরা বারবার জানতে চাচ্ছেন আসলে সিলেটে কি এই 35 দিনের মাথায় আবারও বন্যা হবে। আবারও অনেকের মনে প্রশ্ন, 2022 সালের বন্যাকে ভুলে তারা গিয়ে কিছুটা স্বস্তিতে ফিরে এসেছিলেন, ঠিক তারই 2 বছর পরে 2024 সালে 1 থেকে 1 মাস 5 দিনের মধ্যে টানা 3টি বন্যা এসেছে। বিশেষ করে মধ্যখানে যে বন্যাটি এসেছে ঈদুল আজহার আগের দিন রাত থেকে সিলেটবাসী পুরো অসহায় পড়েছিল। এবং বিশেষ করে গত 2 দিন থেকে সিলেটে কিন্তু বৃষ্টি খুবই কম হচ্ছে। তারপরেও ভারত থেকে, বিশেষ করে ভারতের চেরাগপুঞ্জি, মেঘালয় সহ বিভিন্ন রাজ্যের পানিগুলো সেখানে বৃষ্টি হচ্ছে এবং সেখান থেকে পানি আসছে উজানের ডল হয়ে নেমে বাংলাদেশের পাহাড়ি পথ হয়ে সীমান্তবর্তী উপজেলা কানাইঘাট, জকিগঞ্জ, গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ, জৈন্তাপুর উপজেলা প্লাবিত হচ্ছে। এবং এই প্লাবনের পরে এবং পাশাপাশি সুনামগঞ্জের যে সীমান্তবর্তী এলাকা আছে এবং এই পানিগুলো নামছে। বিশেষ করে যদি আমি বলি, সিলেটের এই মুহূর্তে সুরমা নদীর পাশে আমি আছি এবং সুরমা নদীতে প্রায় 1 সেন্টিমিটার পানি বেড়েছে। যদিও আজকে পানি খুব ধীর গতিতে বাড়ছে, কিন্তু পানি বাড়ছে। পাশাপাশি কুশিয়ারা নদী এবং জকিগঞ্জ এলাকার অবস্থা ভয়াবহ। কয়েকটি বাঁধ ভেঙে গেছে, যে বাঁধগুলো আগের 2টি বন্যায় ভাঙেনি। এবং সিলেটে প্রায় ইতিমধ্যে 7 লাখ মানুষ পানিবন্দী রয়েছেন। কিছু কিছু জায়গায় কানাইঘাট পয়েন্টে যে পানির হিসাব অনুযায়ী আমাদের কানাইঘাটের যারা গণমাধ্যম কর্মীরা রয়েছেন, প্রতিনিধিরা রয়েছেন, তারা যে তথ্যটি জানিয়েছেন কানাইঘাটের যে কানাইঘাট পয়েন্ট রয়েছে সেখানে পানি কমলেও এদিকে সিলেটে কিন্তু ঠিকই পানি বাড়ছে। এবং আরেকটা বিষয় জানিয়ে রাখতে চাই, 3য় দফায় সিলেটের সব কয়টি কিন্তু উপজেলা যে নিম্নাঞ্চলগুলো আবারও প্লাবিত হয়েছে। একদিকে বিগত বৃষ্টি হয়েছে এবং আজকে 2 দিন থেকে বৃষ্টি নেই এবং আবারও ভারত থেকে কিন্তু নেমে আসা যে ভারতের পানি যে নেমে এসে প্লাবিত হয়েছে সিলেটের সীমান্তবর্তী অধিকাংশ উপজেলা। একই সঙ্গে সিলেট নগরের কিছু এলাকায় সুরমা নদীর পানি উপচে প্রবেশ করায় মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। বর্তমানে সিলেটে বৃষ্টিপাত কিছুটা কম হলেও বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে সব নদীর পানি। সিলেট পানি উন্নয়ন বোর্ড পাউবো যে তথ্যটি আমাদেরকে জানিয়েছে, বুধবার 3 জুলাই সন্ধ্যা 6টায় সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপদসীমার 81 সেন্টিমিটার, সিলেট পয়েন্টে 4 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া কুশিয়ারার পানি আমল রশিদ পয়েন্টে বিপদসীমার 142 সেন্টিমিটার, ফেঞ্চুগঞ্জ পয়েন্টে 99, শেওলা পয়েন্টে 43 সেন্টিমিটার এবং শেরপুরে 19 সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে সারি, গোয়াইন ও লুবা নদীর পানি কিছুটা কমেছে। জেলা প্রশাসন জানায়, 3য় দফায় জেলার সব কয়টি উপজেলায় বন্যা আক্রান্ত হয়েছে। জেলার 94টি ইউনিয়নের 1192টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে গড়বন্দি হয়েছেন প্রায় 7 লাখ মানুষ। প্রস্তুত রয়েছে 647টি আশ্রয় কেন্দ্র। এর মধ্যে 199টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন 8,828 জন মানুষ। এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, কে কোথা থেকে দেখছেন আমাদের এই লাইভ, একই সাথে সম্প্রসারিত হচ্ছে আধুনিক টিভি এবং সিলেটের একটি জনপ্রিয় চ্যানেল টাচ অফ সিলেট এবং আরেকটি জনপ্রিয় চ্যানেল হচ্ছে অনলাইন টিভি চ্যানেল, সেটি হচ্ছে গ্র্যান্ড টিভি। একই সাথে আপনারা দেখছেন। পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ওমর সানি বলেন, পাহাড়ি ডল ও অতিবৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় সিলেটের সবকটি উপজেলা আক্রান্ত হয়েছে। বৃষ্টিপাত ও ঢলে সুরমা, কুশিয়ারা সহ সিলেটের বিভিন্ন নদ নদীর 6টি পয়েন্টে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। তবে বন্যায় এ পর্যন্ত সিলেটে কোথাও প্রাণহানির খবর পাওয়া যায়নি। সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মোহাম্মদ সজিব হোসেন জানান, সিলেটে বুধবার সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত 17.4 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং 24 ঘন্টার পূর্বাভাসে আরো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কুড়িগ্রামে হাজারো পরিবার পানিবন্দী, চলছে ত্রাণ বিতরণ। 7 নদীর 16 পয়েন্টের পানি বিপদসীমার কাছাকাছি যমুনার পানি, চলছে ভাঙ্গন, প্লাবিত নিম্নাঞ্চল। সর্বশেষ খবর আমি আপনাদেরকে জানিয়ে দিলাম এবং অনেকেই সংযুক্ত হয়েছেন। আমরা কিছুটা কমেন্ট পড়ব এবং যারা সংযুক্ত হয়েছেন সবাইকে আমরা বলতে চাই যে সিলেটের বিশেষ করে আমরা দেখছি দিন রাত অবধি কিছু চ্যানেল কাজ করছে, তাদেরকে অবশ্যই স্বাগত জানাতে হয়। এবং আধুনিক টিভিতে এই মুহূর্তে যারা রয়েছেন
তাদেরকে আমরা বলতে চাই এই মুহূর্তে আমরা রয়েছি সিলেটের যে কমেন্ট করে একটু করে দেয় কমেন্ট করে দেয় সিলেটের সুরমা যে পয়েন্টে আছি, এবং সুরমা পয়েন্ট থেকে এখানে আমরা দিনে আপনাদেরকে জানিয়েছিলাম যে গভীর রাতে সংযুক্ত হব, এবং তারই ধারাবাহিকতায় রাত 11:15টার দিকে আমি লাইভে সংযুক্ত হয়েছি, এবং ইতিমধ্যে অনেকেই কমেন্ট করেছেন। তাদেরকে আমরা যে বিষয়টা বলতে চাই, পানি ধীর গতিতে বাড়লেও পানি বাড়ছে, এবং এই আবেগ, উদ্বেগ এবং আতঙ্ক একই সাথে কাজ করছে। বিশেষ করে কিছু জায়গায় পানি কমছে, সেই মানুষগুলো কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। তবে পানি যে বাড়ছে, এবং বিশেষ করে রাতে যদি আবার বৃষ্টিপাত হয়, এবং ভারতের যে চেরাগপুঞ্জি সহ মেঘালয় সহ সেখানের যে উঁচু উজানি ডলগুলো, ভারতের যে ডল, আসলে অনেকেই উজানের ডল বলতে বিষয়টিকে একটু ক্লিয়ার করতে বলছেন। এটি হচ্ছে আসলে উজান বলতে ভারত, আমাদের ভারত আছে, এবং ভারতের যে ভারতে অনেক উঁচু জায়গায় সেখানে পাহাড়ি, সেটির পাহাড় রয়েছে, সেই পাহাড়ি ডলগুলো নেমে বাংলাদেশে আছে, এবং চেরাগপুঞ্জি মেঘালয় সহ আশপাশ যে রাজ্যগুলো রয়েছে সেখানের পানি বাড়ার পরেই সেই সুইচ গেট গুলো অনেক সময় ছেড়ে দেওয়া হয়, এবং সেই পানি এসে বাংলাদেশের মানুষকে প্লাবিত করে এবং মানুষকে বিপদে ফেলে, এমনটা অভিযোগ হচ্ছে সিলেটবাসীর। দর্শক যারা রয়েছেন আমাদের সাথে সংযুক্ত, আমরা কিছুটা কমেন্ট পড়ছি এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এই মুহূর্তে অনেকেই কমেন্ট করছেন। জুনেদ আহমদ জুনি দেখছেন, এম তাহির আহমদ ভাই বাড়েন না কমের, পানি বাড়ছে আজকে, যদিও দ্রুত গতিতে না, একেবারেই ধীর গতিতে বাড়ছে, তবে পানি বাড়ছে। কুশিয়ারের অবস্থা ভয়াবহ, সুরমা নদীর পানি কিছুটা ধীর গতিতে বাড়ছে, পানি বাড়ছে। ইশরাক আউদ্দিন লিখছেন, আল্লাহ হেফাজতের মালিক। এদিকে কমেন্ট করেছেন সোহেল আহমদ বিয়ানীবাজার এলাকায় থেকে। আব্দুল মুকিদ শরীফ লিখেছেন, আসসালামু আলাইকুম ভাই, খবর দেখছি, অসংখ্য ধন্যবাদ। এদিকে আধুনিক টিভিতে কমেন্ট করেছেন, আধুনিক টিভি ফেসবুক পেজে আফজল শাহ, পানি কিতা বাড়ছে? জি, পানি বাড়ছে। সেবুল মিয়া কমেন্ট করেছেন, ছিড়ি দেখান। জি, অবশ্যই দেখাবো। এমডি দিলমান আহমদ লিখেছেন, ভাই আমাদের এইচএসসি পরীক্ষা হবে নি সিলেটের, একটু জানাবেন। এটি এখনো আসলে শিক্ষা বোর্ডের সিদ্ধান্ত এবং বন্যা পরিস্থিতির উপর নির্ভর করছে। কিছুদিনের মধ্যেই যদি শিক্ষা বোর্ড আমাদেরকে কোনো আপডেট বা ইনফরমেশন জানায়, তা আমরা লাইভের মাধ্যমে জানিয়ে দেব। দুলাল দুলালি কমেন্ট করেছেন, সব দিক দেখেন। জি, অবশ্যই। এমডি রেজাউল আহমদ লিখছেন, ভারতের পানি কি আসছে? জি, অবশ্যই ভারতের পানি আসছে। ইস্তিয়াক ইফাজ কমেন্ট করেছেন, আল্লাহ হেফাজতের করতাম। জীবন আহমদ লিখছেন, ভাই ভালো আছেন? জি, ভালো আছি। এদিকে অনেকেই কমেন্ট করেছেন জুনেদ আহমদ জুনু, ভাই একটু ক্যামেরা ঘুরিয়ে দেখান। জি, অবশ্যই আমি দেখাচ্ছি। এবং অনেকেই কিন্তু পানি দেখতে আসছেন কিন ব্রিজে। এমডি শাহজাহান কমেন্ট করেছেন, কেমন বাড়ে? ধীর গতিতে বাড়ছে সুরমার পানি, তবে কুশিয়ারার অবস্থা ভয়াবহ। ইমরান লিখছেন, আসসালামু আলাইকুম। এম তানিয়ার আহমদ লিখছেন, ভাই উপসরের খবর কি? এখন পর্যন্ত উপসরের অবস্থা ভালো, কিছু জায়গায় যেখানে পানি ছিল, তবে যদি বৃষ্টি হয় এবং সুরমা নদীর পানি বেশি করে বাড়তে থাকে, তাহলে উপসরের অবস্থা ভয়াবহ হবে। পাশাপাশি জায়ান এফ সামি কমেন্ট করেছেন, এখন কি পানি বাড়ছে? পানি এখন বাড়ছে। রিসান এমডি আব্দুল কাদির তানবির আহমদ লিখছেন, এমডি শহীদুল ইসলাম লিখছেন, গত পানির চেয়ে বেশি নি না, পানি এখনো বাড়ছে, আমরা সিঁড়িগুলো দেখাচ্ছি, দেখালেই আপনারা বুঝতে পারবেন। এদিকে কমেন্ট করেছেন এমডি তানবির আহমদ লিখছেন, জকিগঞ্জের অবস্থা ভালো না। জি, জকিগঞ্জের অবস্থা ভয়াবহ। আসলে জকিগঞ্জবাসীর এই মুহূর্তে আসলে আল্লাহর সহযোগিতা এবং দোয়া ছাড়া কিছুই করার নেই। জকিগঞ্জ খুবই বিপদে আছে, এবং আসলে বলে বোঝাতে পারবো না জকিগঞ্জের পরিস্থিতি। মানুষ বারবার আমাদেরকে কল দিচ্ছেন। এমডি আব্দুল মুক্তাদি, সিঁড়ি দেখাচ্ছি। রিসান আহমদ মাহাদি, ভাই আমি চট্টগ্রাম চাঁদখানিয়া থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ। এমস্ট জাকিয়া বেগম কমেন্ট করেছেন, কোন জায়গায়? এটি হচ্ছে সিলেটের যে সুরমা নদী, এবং রাত ঠিক 12টা, এবং 12টায় আমি দেখাচ্ছি আপনাদেরকে আলী আমজাদের গড়ি প্রতি ঘন্টায় আপডেট দিচ্ছে। এটি হচ্ছে সিলেটের একটি ঐতিহ্য, সিলেটের একটি প্রবাদ ছড়া আছে, তা নিয়ে আমরা আরেকটি লাইভ করব। যতটা ঘন্টা হবে ঠিক ততটা ঘন্টা বাজবে, এখন ঠিক 12টা বাজবে। এবং ঠিক 12টার ঘন্টা শেষে আবারও আমরা আসলে চলে যাচ্ছি আসলে পানির খবরে। এবং অনেকেই দেখছেন আমাদের এই লাইভ, এবং পাশাপাশি আপনাদেরকে বলতে চাই যে সিলেটের যে পরিস্থিতি, আসলে এই মুহূর্তে সিলেটবাসী এক ধরনের অসহায় হয়ে বসবাস করছে। কারণ
এবং অনেকেই দেখছেন পানির সর্বশেষ চিত্র। আশা করি আমাদের সাথেই থাকুন। আমি ক্যামেরাতে আশা করি আমাদের সাথেই থাকবেন। আমরা ক্যামেরাটি ইতিমধ্যে ফ্রেমে নিয়েছি এবং সরাসরি আপনাদেরকে দেখাবো সর্বশেষ চিত্র। যারা দেখছেন আসলে এই মুহূর্তে রয়েছে সুরমা নদীতে এবং সুরমা নদী থেকে সর্বশেষ চিত্র দেখাচ্ছি। অনেকেই কমেন্ট করেছেন, আমি তথ্যগুলো আবারও জানিয়ে দেবো। তার আগে জানিয়ে দিতে চাই সর্বশেষ তথ্য। তাজুল ইসলাম কমেন্ট করেছেন, শহরে কি পানি আছে কি? কুলাউড়া থেকে তাজুল ইসলাম। শহরে আসলে সিলেট শহরে পানি এই মুহূর্তে কম। উপশহর সবকিছু নিম্নাঞ্চলে এখনো পানি আছে। তবে এটা সিলেট যে বিগত 2 দিন থেকে বৃষ্টি হচ্ছে না, সিলেটবাসী ভালো আছে, সিলেট শহরবাসী। যদি সুরমা নদীর পানি বাড়ে আর বৃষ্টি হয় তাহলে সিলেট শহরের অবস্থা আবারও ভয়াবহ হয়ে যাবে। এদিকে ত্রিদেব লেগেছেন, আবহাওয়া খবর কি? ইন্ডিয়া চেরাগগঞ্জে বৃষ্টির খবর কোন? সেখানে বৃষ্টি হচ্ছে খুব বেশি। মোহাম্মদ জাকারিয়া খান লিখেছেন ওমান থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ। এমডি রেজাউল আহমদ দেখছেন ভারতের পানি কি আজকে আসছে? জি অবশ্যই। সুরমা নদী কুশিয়ারা নদী হয়ে যে পানিগুলো আসে সেগুলো ভারতেরই পানি, প্রতিনিয়ত আসছে। মাসুর আলম মারুফ লিখছেন ভাই সিঁড়িটা দেখান, দি সিঁড়িটা দেখিয়েছি। হাসান বিন আব্দুল মুসাব্বির কমেন্ট করেছেন ভাই আসসালামু আলাইকুম, ভালো জি ভালো। এমডি আহমদ দেখছেন মাস্টার ভাই থ্যাংকস। এমডি লিমন আহমদ লিখেছেন জকিগঞ্জ কানাইঘাটের পানি বেড়ে গেছে জি। মাসুম আহমদ মাসুম লিখেছেন উপশহর ও ছড়ার পার ও মাসিমপুর জি। খান সিয়াম কমেন্ট করেছেন আল্লাহ হেফাজতের মালিক। এদিকে কমেন্ট করেছেন এম এ তাহির খান, আসসালামু আলাইকুম, সংযুক্ত আরব আমিরাত থেকে জি, অসংখ্য ধন্যবাদ। আপনি সিলেটে এসেছিলেন কিন্তু দেখাই করেননি, ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। সবসময় এটাই চাই, হয়তো বা সময় পাননি। এম এ তাহির খানের জন্য শুভকামনা, দোয়া রইল। মেহেদি হাসান সিলেট কোন জায়গায়? এই মুহূর্তে সিলেটের কিনবিজ অর্থাৎ সুরমা নদীতে আমি আছি এবং এখান থেকে সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে সর্বশেষ পরিস্থিতি এবং অনেকেই আসলে পানি দেখতে আসছেন। ইলিয়াস আর রহমান, পানি কি কম বাড়ছে? উপশহর কি পানিতে বন্দী হবে? আসলে সিলেটের উপশহরে এই মুহূর্তে কিছু নিম্নাঞ্চল ছাড়া মোটামুটি উপশহরের অবস্থা ভালো। বিগত 2 দিন পানি বৃষ্টি হয়নি। যদি সুরমা নদীর পানি এভাবে বাড়তে থাকে আর আবার বৃষ্টি হয় তাহলে উপশহর আবারও পানিতে ডুববে। এই নিয়ে যদি এবার নিয়ে অর্থাৎ 3বার ডুবে গেছে, এবার হলে 4বার হবে উপশহরের অবস্থা। টিপু আহমদ লিখেছেন ভাই এখন পানি বাড়ছে। শ্যামল চৌধুরী ভাই পানি কি বৃদ্ধি পাচ্ছে? জি পানি বৃদ্ধি পাচ্ছে। এম তানভীর আহমদ লিখেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে। টিনা ভাই হেল্প লাগবে না, আমাদের টিম আছে, আমরা একসাথে কয়েকজন গণমাধ্যম কর্মী এবং আমাদের ক্যামেরা পার্সন মিলে কাজ করছে, অসুবিধা নেই। এমডি জাকারি আহমদ কমেন্ট করেছেন ভাই বন্যার পানি কি ডং করছে সিলেটবাসীর সাথে? আসলে এটি আহ আসলে এমন ভাবে না বললেও পারতেন, আসলে সিলেটবাসী অসহায়, এটি হচ্ছে বড় কথা। ফরহাদ আলী লিখছেন ভাই কমেন্ট করেছেন। প্রিন্স শাহজালাল কমেন্ট ভাই পানি আল্লাহর গজব। এমন ভাই বলছেন। আহমদ টিটু লিখেছেন বিয়ানীবাজার থেকে দেখছি আজকে কি পানি বাড়ছে? যে সিলেটে সুরমা নদীর পানি বাড়ছে। সালিমা সালিম ভাই লিখছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে। এদিকে কমেন্ট করেছেন মারুফ আহমদ ভাই আমি শাহপুরান থেকে, অসংখ্য ধন্যবাদ। মনোয়ার হোসেন দেখছেন, অসংখ্য ধন্যবাদ, আপনি কমেন্ট করবেন এবং আপনাদেরকে আমি একটু ঘুরে ঘুরে পানির চিত্রটা দেখাই এবং আশা করি সকলের কমেন্ট পড়বো। অনেকেরই মন্তব্য আসলে কমেন্ট পড়ি না, কমেন্টের জন্য তো আসলে আধুনিক টিভির যে রমজানের রাত 3টা পুরো মাসটাই থাকে। তবে চেষ্টা করি আমরা কিছু কিছু সময় আপনাদেরকে দেখানোর জন্য। এই দেখেন পানির যে গতি, আসলে আপনারা দেখলেই ভয় পেয়ে যাবেন এরকম অবস্থা। এবং পানি যত সময় যাচ্ছে বাড়ছে, সা সা করে হু হু করে বাড়ছে পানি, যেন আটকানোর কিছুই নেই। জায়ান সামি লিখেছেন অবস্থা খুবই ভয়াবহ, আল্লাহ সবাইকে হেফাজত কর্তা। এম এন নাদিম মৌলভীবাজার থেকে দেখছি, জি অসংখ্য ধন্যবাদ আপনাকে, মৌলভীবাজার থেকে দেখছেন এবং প্রায় সুরমা নদী লেভেল হয়ে যাচ্ছে। টিপু আহমদ লিখছেন উপশহর থেকে দেখলাম ভাই, জি অসংখ্য ধন্যবাদ। রিমা আক্তার লিখছেন কোন জায়গায়? এটি হচ্ছে সিলেটের যে কিন ব্রিজ হচ্ছে, কিন ব্রিজ সুরমা নদীতে আছি। রুমান আহমদ দেখছেন পানি কমছে না ভাইজান, কানাইঘাটে অনেক পানি কমছে। জি পানি আমি তো বললাম কানাইঘাটে অনেক জায়গায় পানি কমছে সুরমা পয়েন্টে, তবে সিলেটে পানি বাড়ছে সুরমা নদীতে, এটি তো আমি বললাম আগেই। এমডি লিমন আহমদ ইনশাল্লাহ আগামীকাল জকিগঞ্জের অবস্থান করবো, জি আমাদেরকে জানাবেন সর্বশেষ পরিস্থিতি। হাসান এম এক্স লিখেছেন ভাই কমেন্ট করেছেন ডিভিশন বাই 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 তৃতীয়বারের মতো বড় আকারের বন্যা হতে পারে। হোসেন আহমদ লিখছেন ভাই আমি দুবাই থেকে দেখছি। রুমান আহমদ লিখছেন ভাই আমি সকালে আপডেট দিয়েন, অসংখ্য ধন্যবাদ। সকালে আপডেট দিতে একটু সময় লাগবে, যেহেতু আমি স্কুলে থাকি, সকালের আপডেট দিতে আসলে একটু দেরি হয়ে যায়। আমি দুপুর 2টার পরে ফ্রি হই, সকালে স্কুলে থাকি। মাঝে মাঝে আমাদের যে ব্রেক আছে সে সময় সুযোগ পেলে বের হই। এবং 3 দিন আমাদের 3 দিন থাকে স্কুল, 3 দিন থাকে 2টা পর্যন্ত এবং 2 দিন থাকে 11টা পর্যন্ত, এই জন্য একটু সমস্যা হয়। অসংখ্য ধন্যবাদ। পানি বাড়ছে। আজাদ গনি লিখছেন আলহামদুলিল্লাহ শুকনো মৌসুমে বাংলাদেশের চতুর্দিকে উঁচু 20 ফুট বাই প্রস্থ 40 ফুট মাটির সিলেটের বাঁধ জনগণ বিনাশ্রমে নির্মাণ করার। জি বাঁধ আসলে বাঁধ নির্মাণ করা হচ্ছে না, সুরমা খনন হচ্ছে না, ড্রেনেজ ব্যবস্থা উন্নত হচ্ছে না। অর্থাৎ বিশেষ করে বাংলাদেশ তো
বন্যায় কবলিত এবং সিলেটবাসীর একটি আতঙ্কের নাম হয়ে গেছে যে বন্যা এবং বৃষ্টি হলেই সিলেটবাসী ডুবে যায়। এবং বিশেষ করে যে আধ্যাত্মিক শাহজালাল এবং শাহপরানের এই সিলেটের নাম ছিল চায়ের দেশ, কিংবা এটা হচ্ছে প্রকৃতি কন্যা সিলেট, কিন্তু এখন নাম হয়ে গেছে পানির শহর সিলেট, বন্যার শহর সিলেট। এটা বললেই সিলেটবাসী চিনে। এবং আসলে সিলেটের এই মুহূর্তে যে কিছুটা নিজস্ব অতীত ঐতিহ্য তুলে ধরবে মানুষ পারছে না। আসলে বন্যার এই ঢেউটাই কিন্তু সইতে পারছে না, সহ্য করতে পারছে না। আনোয়ার হোসেন সুনামগঞ্জের খবর কি? জি জানিয়ে দিচ্ছে আপনাকে। কাউসার আহমদ লিখছেন কানাইঘাটে পানি যথেষ্ট কমছে। জি জানি আমি। এদিকে কমেন্ট করেছেন মোহাম্মদ জাকারিয়া খান, আমাদের সিলেটের খবর কি? সিলেটের খবর ভালো নাই। কমেন্ট করেছেন হাজেরা বেগম, ভাই সিলেটে পানির খবর কি? সিলেটে পানি বাড়ছে। এদিকে কমেন্ট করেছেন রুম্মান আহমদ, ভাই পানি এত ঘন ঘন আসার কারণ কি মনে করেন? অসংখ্য ধন্যবাদ আপনাকে, এটি আমাদের সাথেই থাকুন। বদুল আমিন লিখেছেন ভারত আমাদের বন্ধু। এম তানভীর কমেন্ট করেছেন ভাই আমি লন্ডন থেকে দেখলাম, আপনার হেল্প লাগলে কইবা। অসংখ্য ধন্যবাদ আপনাকে, কৃতজ্ঞতা প্রকাশ করছি। এদিকে আছেন সায়েম আহমদ, ভাই আমি এখন মনে হয় সিলেট টাউনে সুরমা নদীর কাছে আছেন আমার জানা মতো। জি সিলেটের যে সুরমা নদীর কিন ব্রিজে আছি এবং এখান থেকে সরাসরি দেখাচ্ছি আধুনিক টিভির এই লাইভ। এমডি সৈয়দ মিয়া কমেন্ট করেছেন ছাতকে সকালে পানি বাড়ছে। রেজন আহমদ রাজু লিখেছেন হাই। এমডি নাজিম লিখেছেন আরব আমিরাত সুরমার পানি কি এখন কম? আরব আমিরাত থেকে তিনি দেখছেন যে সুরমার পানি এখন বাড়ছে, 1 সেন্টিমিটার বেড়েছে আজকে। এমডি ফখরুল ইসলাম লিখেছেন ইন্ডিয়ার পানিতে ডুবে যাচ্ছে সিলেট, বন্যার আশঙ্কা আবার অবনতি। জি রেদওয়ান হোসেন কমেন্ট করেছেন ভাই আজকে পানি বাড়ছে। জি আজকে পানি বাড়ছে। এমডি সালমান আহমদ কমেন্ট করেছেন ভাই সিলেটে এত ঘন ঘন বন্যার কারণ কি? আসলে নদী খনন হচ্ছে না এবং নদীর বাঁধগুলোর কোনো বেড়িবাঁধ নেই, কোনো উন্নয়ন হচ্ছে না। আসলে দেশ এগিয়ে যাচ্ছে, উন্নতি হচ্ছে, এটা সিলেটবাসী মানছে, কিন্তু সিলেটবাসীর কোনো উন্নতি হচ্ছে না, নদীপথের কোনো উন্নতি হচ্ছে না। পানি উন্নয়ন বোর্ড যে আসলে কি দায়িত্ব পালন করছে সেগুলো নিয়ে অনেকের প্রশ্ন থেকে যাচ্ছে। এটি হচ্ছে সবচেয়ে বড়। এবং নদীপথে এখন পর্যন্ত কোনো উন্নয়ন আমরা দেখিনি। ছোটকাল থেকেই যেটা সিলেটবাসী দেখছেন, যেমন নদী ছিল যেমন বাঁধ ছিল, মাঝে মাঝে টুকটাক এই যে শাক দিয়ে মাছ যে ঘুরার চেষ্টা করা হয়, শাক দিয়ে মাছ দেখা এরকম হয়, কিন্তু আসলেই সিলেটের কোনো উন্নয়ন হচ্ছে না। এবং আমরা দেখছি অনেকেই পানি নিচ্ছেন সিলেটের যে কিনব্রিজে থেকে, এবং সকালে দেখাচ্ছি এবং প্রায় লেভেল হয়ে যাচ্ছে, আর একটি সিঁড়ি উঠলেই কিন্তু ওভারফ্লো হয়ে যাবে। এদিকে কমেন্ট করেছেন আব্দুল আজিজ, সিলেট সিটির জিন্দাবাজার থেকে দেখছিলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে। জিন্দাবাজার কোন জায়গা থেকে দেখছিলেন বা কোন বাসা থেকে, অথবা কোন শপিং সেন্টার তো এই মুহূর্তে বন্ধ, আমাকে জানাতে পারেন। আমিও জিন্দাবাজারের মানুষ। মিজানুর রহমান লিখছেন তুর্কি ইস্তাম্বুল থেকে দেখছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। এদিকে কমেন্ট করেছেন এমডি বদরুল ইসলাম জকিউন থেকে। জকিউনের কোন জায়গা থেকে দেখছেন এমডি বদরুল ইসলাম ভাই জানাবেন, পাশাপাশি আপনি জানাবেন কি অবস্থা আপনার। মোহাম্মদ শাহিন মিয়া কমেন্ট করেছেন সিলেট নগরীর 6 নং ওয়ার্ড বাদামবাগিচা এলাকা থেকে। জি মোহাম্মদ শাহিন মিয়া ভাই ভালো আছেন আশা করি, আসসালামু আলাইকুম। এম তানভীর আহমদ কমেন্ট করেছেন ভাই আমি লন্ডন থেকে দেখলাম, হেল্প লাগলে হইবা। জি অসংখ্য ধন্যবাদ আপনাকে। আশরাফ মাহমুদ কমেন্ট করেছেন পানি দ্রুত বাড়ছে নাকি ধীরে ধীরে? জি পানি আজকে ধীরে ধীরে বাড়ছে। এমডি বেলাল হাসান লিখেছেন সিলেট শাহপুরান থেকে দেখছি ভাই, অসংখ্য ধন্যবাদ। এম এন নাদিম লিখছেন মৌলভীবাজার আমাদের পানি অনেক বেড়েছে, ধলাই নদী ভেঙে। জি ধন্যবাদ আপনাকে আপডেট জানানোর জন্য। মাসুম মোহাম্মদ আবদুল্লাহ আবারও কি পানি ঢুকছে সিলেটে? সিলেট শহরে ঢুকছে না, তবে এভাবে পানি বাড়তে থাকলে ঢোকার সম্ভাবনা রয়েছে। আনোয়ার হুসাইন অসংখ্য ধন্যবাদ, আল্লাহ হেফাজতের মালিক কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকেও। রাহেল আহমদ দেখছেন খানাইঘাট থেকে। খানাইঘাটের ঠিক কোন জায়গা থেকে দেখছেন এলাকা আমাকে জানাবেন। তাজুল ইসলাম লিখেছেন ভাই রাতে 12টার সময় পানির আপডেট দেওয়ার জন্য আপনাকে অনেক ভালোবাসা, আমার পক্ষ থেকে লাল গোলাপ ফুলের শুভেচ্ছা গ্রহণ করবেন। তাজুল ইসলাম কুলাউড়া থেকে অসংখ্য ধন্যবাদ, এত শুভেচ্ছা। আসলে সিলেটবাসীর জন্য দোয়া করেন এবং বন্যার্থ যারা রয়েছে আমাকে শুভেচ্ছা না দিয়ে পারেন, তাদের পাশে আমরা যার যার সামর্থ্য অনুযায়ী ছবি না তুলে এবং ফেসবুক ভিত্তিক প্রচার না করে মানুষের আসলেই পাশে দাঁড়াই। আসলে মানুষ খুব কষ্টে আছে। এমডি হুসাইন আহমদ দেখছেন সৌদি আরব থেকে দেখছি, আপনি সিঁড়ি দেখান। জি অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং এদিকে কমেন্ট করেছেন ইমরান আহমদ যেসব জায়গায় পানি বাড়ছে সেসব জায়গায় লাইভ করে দেখাবেন। জি অসংখ্য ধন্যবাদ আপনাকে। পাশাপাশি কমেন্ট করেছেন এমডি ইসলাম উদ্দিন, আসসালামু আলাইকুম ভাই পানি বাড়ছে জানিয়ে দিলাম। কমেন্ট করেছেন সায়েম আহমদ যে কোনো জায়গায় হেল্পের প্রয়োজন হলে পোস্ট করে জানাইন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ফরাদ আলী লিখেছেন মেন্দিবাগ সাদিপুর থেকে, ওনারা খুব কষ্টে আছেন, অসংখ্য ধন্যবাদ। এদিকে কমেন্ট করেছেন সাজুল আহমদ জালালপুর থেকে, অসংখ্য ধন্যবাদ। দক্ষিণ সুরমার জালালপুর থেকে এফ এস লেখছেন ভাই। সুম্মা আহমদ কমেন্ট আসসালামু আলাইকুম ভাইয়া পানি কি বেশি বাড়ে? জি পানি ধীর গতিতে আজ বাড়ছে, তবে হয়তো বা রাতে আবারও বাড়তে পারে। জসিম আহমদ লিখছেন কানাইঘাট পৌরসভা। আল আমিন আহমদ কমেন্ট করেছেন ভাই এটা কোন জায়গা? এটি হচ্ছে সিলেট নগরীর কিন ব্রিজ সুরমা পয়েন্ট যেটি রয়েছে সেটি।
এবং এইচ এম আব্দুল ওয়াদুদ কমেন্ট করেছেন আপনার পাশেই আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আহমেদ মামুন, আমি ঢাকা থেকে দেখলাম। ঢাকা কোন জায়গা থেকে দেখছেন? তানিম আহমদ কমেন্ট করেছেন, মিজান রহমান করেছেন আল্লাহ প্রিয় সিলেটবাসীকে হেফাজত করুন। মাসুদ মাদানি কমেন্ট করেছেন জাপান থেকে। সামিরা খান তান্নি, আমি সিলেট থেকে দেখছি, আপনি এত কষ্ট করে নিউজ করেছেন, খাওয়া দাওয়া কি করেছেন? অসংখ্য ধন্যবাদ সামিরা খান তান্নি, আপনাকে ধন্যবাদ। কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে আমাকে জানাবেন। সি মোর স্টোরি, সিলেট সিলেট টাইনের পানির খবর কি একটু বলেন, বুঝিনি। জাহিদুল ইসলাম উজ্জ্বল লিখছেন সিডি দেখান। সায়েম আহমদ লিখছেন কোনো প্রকার হেল্প লাগলে পোস্ট করে জানিয়ে দিন, অসংখ্য ধন্যবাদ। আহমেদ মামুন লিখেছেন ভাই আধুনিক টিভি ফাউন্ডেশন আমরা কাজ করছি বিগত বন্যায়, এবারও কাজ করব। আমরা ছবিতে বিশ্বাসী নয়, আমরা কাজে বিশ্বাসী এবং এবারও কাজ করব। আহমেদ মামুন ভাই আমি ঢাকা থেকে দেখলাম। ঢাকা ঠিক কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট করে আমাকে জানাতে পারেন। তাওহিদুর রহমান সিদ্দিক, আজকে কোন কোন নদীর পানি বাড়ছে দিয়ে বলে দিয়েছি, আবারও রিপোর্ট করব, আমি প্রতিবেদন জানাবো। দীপক বৈদ্য কমেন্ট করেছেন দিরাইতে পানি বাড়ছে ভাই, সিলেটের পানি আসলে দিরাই বেশি হবে। দীপক শুক্ল বৈদ্য দিরাই শ্যামারচর থেকে, অসংখ্য ধন্যবাদ। এম এইচ হৃদয় লিখেছেন বটেশ্বর থেকে দেখলাম ভাই, অসংখ্য ধন্যবাদ। সি মোর স্টোরি, সিলেট টাউনের খবর বলেন পানির। যে সিলেট শহর থেকেই পানি দেখাচ্ছি, তবে সিলেট শহরে এখন পানি অনেকটা কম এবং উপশহর সহ কিছু নিচু এলাকায় পানি আছে, তবে সিলেট শহরে এই মুহূর্তে পানি নেই। কিন্তু বৃষ্টি হলে এবং পাশাপাশি সুরমা নদী যদি পানি বাড়তে থাকে তাহলে সিলেটের অবস্থা আবারও খারাপ হবে। হাসান আহমদ লিখেছেন ঝকিগঞ্জের পরিস্থিতি বেশ খারাপ ভাই, জি বলেছি। রুবেল আহমদ লিখেছেন আল্লাহ সিলেটবাসীকে হেফাজত করুন, জি অসংখ্য ধন্যবাদ আপনাকে। এদিকে কমেন্ট করেছেন সরাফত আলী বিশ্বনাথ থেকে দেখছি, জি অসংখ্য ধন্যবাদ। মাহিদুল হাকিম লিখেছেন কুলাউলা থেকে, অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ হানিফুল ইসলাম লিখেছেন বড়ইখান্দি থেকে, আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম স্যার সালাম স্যার, আপনি কেমন আছেন? জি আমি ভালো আছি। আমার বন্ধু ঢাকা থেকে দেখছে আবু সাইদ, অসংখ্য ধন্যবাদ বন্ধু। এদিকে হাবিবুর রহমান লিখেছেন বিয়ানীবাজার থেকে। রুবি জায়গিরদার ইলেকট্রিক সাপ্লাই থেকে, জি অসংখ্য ধন্যবাদ। কিছু বলবেন রুবি জায়গিরদার আপু, বলতে পারেন। নাজমুল আলম লিখছেন গাছবাড়ি থেকে। অলৌকিক স্পর্শ লিখছেন ময়মনসিংহ থেকে দেখলাম। এমডি সাইম আহমদ লিখছেন আকালিয়া থেকে দেখলাম। সুম্মা আহমদ লিখছেন আসসালামু আলাইকুম ভাইয়া, পানি কানাইঘাটের কোন জায়গায় বাড়ি আপনার? সাইফুল ইসলাম লিখেছেন ভাই আমার ফার্মে যে করছেন কিংটা কানাইঘাটের কিং সাকিব, আপনার কি হবে? সাকিব আমার ছোট ভাই। অসংখ্য ধন্যবাদ ভাই, জি আসসালামু আলাইকুম, দোয়া করবেন। আপনাদের এলাকার তো কিছুটা পানি কমেছে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কানাইঘাটের এক ভাই আমাকে আসলে আমি ওনাকে চিনি না, তিনি আসলে পেজের মাধ্যমে আমাকে চেনেন এবং অসংখ্য ধন্যবাদ ফর ইয়োর গিফট। এদিকে কমেন্ট করেছেন কানাইঘাটের পক্ষ থেকে গিফটটা দিয়েছেন, আমার খুব ভালো লেগেছে, অসংখ্য ধন্যবাদ। সাইফুল ইসলাম লিখেছেন ভাই আমি কানাডা থেকে দেখলাম ভালো নিচ্ছি। কানাডার মানুষের খাওয়া দাওয়ার অবস্থা কি? আবারও আমরা রমজানে আপনাদের পরিস্থিতি নিয়ে লাইভে আসবো ইনশাআল্লাহ। ইমরান আহমদ লিখছেন বাড়ছে জকিগঞ্জ নদীর পানির অবস্থা, জি জকিগঞ্জের যে কুশিয়ারা নদী, শিপলু আহমদ কমেন্ট করেছেন। শিপু আহমদ রেদওয়ান আহমেদ কমেন্ট করেছেন আনোয়ার না কি বুঝিনি আমি। বাহারুদ্দিন ভাই বুঝিনি। বিসমিল্লাহ চুলাগুল লিখেছেন শেখঘাট কোলাপাড়া থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ। জুবাইর আহমদ ফাত্তা লিখেছেন ভাই সুরমা টাওয়ারের থেকে আপনার সরাসরি দেখছি, জি আসতে পারেন চাইলে। কিনবিজে আমাদের টিম রয়েছে সিলেট সিটি অনলাইন প্রেস ক্লাবের কয়েকজন সহকর্মী একসাথে মিলিয়ে আমি নিউজ করছি। জুবাইর আহমদ ফাত্তা লিখছেন। এদিকে টিটন আহমদ লিখছেন বুঝিনি। দাওয়াতি মুজাহিদ এখন কি পানি বাড়ছে শিবগঞ্জ থেকে? জি সিলেটের সুরমা নদীর পানি বাড়ছে, তবে সিলেট শহরে এখন পানি নেই। উপশহরে কিছু নিচু অঞ্চল এবং সিলেটের যে নদী এলাকার কিছু নিচু অঞ্চল ছাড়া কোনো জায়গায় মুহূর্তে সিলেট শহরে পানি নেই। অলৌকিক স্পর্শ আল্লাহ রক্ষা করো, জি এমডি বদরুল ইসলাম লিখেন জকিগঞ্জ শরীফগঞ্জ থেকে কুশিয়ারা নদীর অবস্থা ভয়াবহ, জি জকিগঞ্জ শরীফগঞ্জ থেকে দেখছেন এমডি বদরুল ইসলাম, তিনি কমেন্ট করেছেন কুশিয়ারা নদীর অবস্থা ভয়াবহ, অসংখ্য ধন্যবাদ। এদিকে কমেন্ট করেছেন রুবেল আহমদ চৌধুরী সিঙ্গাপুর থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি কমেন্ট করেছেন হাসান আহমদ জকিগঞ্জ পরিস্থিতি বেশ খারাপ পাই, জি অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং অনেকেই দেখছেন আমাদের এই লাইভ। এমডি ফারুক খান লিখছেন এমডি ফারুক খান সালাম আলাইকুম ভাইয়া, এটা কোন জায়গা? এটা সিলেট সিটি। এদিকে কমেন্ট করেছেন জসিম আহমদ কানাইঘাট পৌরসভা থেকে, অসংখ্য ধন্যবাদ। আশফাক আহমদ দেখছেন আসসালামু আলাইকুম। বুলবুল সারওয়ার দেখছেন ফারহান আহমদ চৌধুরী, অসংখ্য ধন্যবাদ ফারহান আহমদ চৌধুরী, আপনার সাথে একবার দেখা হলো কিন্তু পরবর্তীতে আপনাকে বললাম আসার জন্য, আপনি আর আসলেন না। বলছিলাম একটু আসার জন্য, পরে আসেননি আপনি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। গুলজার আহমদ দেখছেন
সন্ধ্যার পর থেকে পানি বাড়ছে, জি বেড়েছে পানি। আলমগীর এফ চৌধুরী লিখছেন সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এদিকে শামীম খান লিখেছেন আল্লাহ বন্যার্থ মানুষের সহায়, জি অসংখ্য ধন্যবাদ। হাবিবুর রহমান কমেন্ট করেছেন বিয়ানীবাজার থেকে। আবু সাইদ আমাদের সুনামগঞ্জের কি খবর বলতে, সুনামগঞ্জের অবস্থা ভালো না, পানি বাড়ছে। আকরাম আহমদ দেখছেন কানাইঘাট বড়দেশ থেকে। রাসেল আহমদ ভাই এইচএসসি পরীক্ষা কোন দিন, এটি আসলে এখন পর্যন্ত আমরা সুনির্দিষ্ট কোনো তথ্য পাইনি, তথ্য পেলেই শিক্ষা বোর্ড থেকে তথ্য পেলেই জানিয়ে দেবো। তবে সিলেটের বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হলে পরীক্ষা শুরু হবে না। জামাল উদ্দিন জামাল লিখছেন সাবরিন মাল্টিমিডিয়া, অসংখ্য ধন্যবাদ জামাল উদ্দিন ভাই। এদিকে কমেন্ট করেছেন শাহান আহমদ সিঁড়ি দেখান, যে সিঁড়ি তো দেখাচ্ছি আমি। এবং পাশাপাশি রাজু আহমদ দেখেছেন আমেরিকা থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। পাশাপাশি কমেন্ট করেছেন জুবায়ের আহমদ সাফাত, আসসালামু আলাইকুম। আলিমউদ্দিন আলিম ভাই আমাদের প্রিয় ভাই কানাইঘাট থেকে দেখছেন, জিসান টিভির পরিচালক এবং সিনিয়র একজন সাংবাদিক আমার বড় ভাই আলিমউদ্দিন আলিম ভাই, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আপনাদের যে আজকের পত্রিকার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এমডি সুজন কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম ভাই, সিলেটের মানুষকে আল্লাহ হেফাজত করুন, আমি চট্টগ্রাম বোয়ালখালী থেকে দেখছি। এমডি সিফাতুর রহমান লিখছেন কক্সবাজার থেকে। এদিকে রেজাউল ইসলাম কমেন্ট করেছেন জাহানপুর থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ। এম কে মুন্না লিখেছেন বন্যার সম্ভাবনা কি আছে কি জানাবেন। এখনো আসলে বলা যাচ্ছে না যে পানি বাড়বে কিনা, তবে আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আমরা যা যা আপডেট পাচ্ছি এবং যা যা দেখছি সরাসরি পানি বাড়ছে তা জানিয়ে দিচ্ছি। সাইদুল ইসলাম লিখেছেন ভাই সিলেট থেকে দেখছি পানি বাড়ছে। এমদাদুল হক সাকিব লিখেছেন আধুনিক টিভিতে কমেন্ট করেছেন কয় সিঁড়ি রয়েছে ভাই, জি এক সিঁড়ি মাত্র। সেগুলো বলতে দেখছেন ভাই আমি ব্রিজের উপরে আপনারা লাইভ করে দেন, অসংখ্য ধন্যবাদ। আশরাফ মিডিয়া আমার প্রিয় আশরাফ, যিনি দেখছেন, তিনি হচ্ছেন অনলাইন রিপোর্টার্স ক্লাব কানাইঘাটের যে নবগঠিত আহ্বায়ক কমিটিতে আছেন সদস্য হিসেবে, অসংখ্য ধন্যবাদ। কানাইঘাটের বীরদল বাজার থেকে দেখছেন। শামীম ইকবাল লিখছেন টুলটিকট সিলেট থেকে, অসংখ্য ধন্যবাদ। আলমগীর হোসেন লিখছেন আমি সিলেট থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ। এমডি দেলোয়ার আহমদ দেলোয়ার হরিপুর থেকে দেখছি, হরিপুরটি কোন গ্রাম থেকে দেখছেন বা কোন জায়গা থেকে দেখছেন জানাবেন। রুদ্র আহমদ কমেন্ট করেছেন কে কইটা কি দেখা, এটা হইব কেন আপনি যেটা দেখাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন এন্ড থ্যাংকস ফর ইয়োর গুড সাজেশন। শিল্পবন্ধু জকিনের অবস্থা খুব খারাপ, অসংখ্য ধন্যবাদ। জাহেদ আহমদ কমেন্ট করেছেন আমি নবীগঞ্জ থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এদিকে ইমরান আহমদ দেখছেন খানাইঘাট থেকে। রুজেল আহমদ লিখেছেন জগন্নাথপুর রানীগঞ্জ বাগময়না থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ। হাসান আহমদ দেখছেন জকিগঞ্জ কালীগঞ্জ এমাদ এন্ড ব্রাদার, অসংখ্য ধন্যবাদ। সোহাগ আহমদ দেখছেন টিলাগড় থেকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং আমি পানিটা আরো গভীর থেকে আপনাদেরকে দেখাই, কাছ থেকে দেখাই। রায়হান আহমদ দেখছেন কেমন আছেন ভাই, জি শুকুর আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। এমডি জয়নাল আহমদ দেখছেন আসসালামু আলাইকুম ভাই, জি ওয়ালাইকুম সালাম। আশফাক আহমদ দেখছেন কানাইঘাটের রাজাগঞ্জ থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি পানি একেবারেই সামনে থেকে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে পানির লেন্থটা আপনারা দেখতে পাচ্ছেন, এর নিচে ছিল পানি গতকাল। আশফাক আহমদ দেখছেন কানাইঘাট রাজাগঞ্জ থেকে দেখছি। শামসুদ্দিন রানা লিখছেন আমি কুশিঘাট বুরহানাবাদ থেকে দেখছি। সালিম খান জালালাবাদী লিখছেন আমি মজমতারি থেকে দেখছি। মোহাম্মদ হানিফুল ইসলাম লিখছেন অসাধারণ হচ্ছে স্যার, চালিয়ে যান। হুসাইন মোহাম্মদ এরশাদ পানি বাড়নি, জি পানি বাড়ছে। ইস্তিয়াক ইমরান লিখছেন ভাই পানি কি বাড়ছে, জি পানি বাড়ছে। এবং কিভাবে যে পানি গতি আপনারা দেখতে পাচ্ছেন, অবশ্যই আপনারা এই পানির গতিটা প্রধানত ভারতে জোয়ার ভারত। বিএন হোসেন লিখছেন আমি বিয়ানীবাজার মোল্লা, অসংখ্য ধন্যবাদ। হাসান আহমদ লিখছেন জকিগঞ্জ কালীগঞ্জ 1 নম্বর ওয়ার্ডের নৌকা বাইস্তর শুক্রবার বিকাল 3টা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসলে সিলেটবাসী এমনিতেই বন্যা নিয়ে চিন্তিত। জাহেদ আহমদ আছেন আমি নবীগঞ্জ থেকে। প্রিয়াঙ্কা পল মালাকার আসসালামু আলাইকুম। আর বরাক ভ্যালিতে জলে পুরো ভর্তি, অসংখ্য ধন্যবাদ। মিজানুর রহমান আক্তার, মাজিদুর রহমান মুস্তাকিম লিখেছেন। এদিকে জাহেদ আহমদ দেখছেন কাতার থেকে। আজিজুল ইসলাম ফুরকানি লিখেছেন তিনি সাভার থেকে, এটা সিলেট শহর। এমডি জয়নাল আহমদ দেখছেন শাহপুরান আলমদিনা থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি দেখছেন রুহেল আহমদ জগন্নাথপুর রানীগঞ্জ বাগময়না থেকে, অসংখ্য ধন্যবাদ। শিপন আহমদ কমেন্ট করেছেন পানি বাড়ছে। তেলোয়ার হোসেন কমেন্ট করেছেন পানি বাড়ছে। এসকে কমেন্ট করেছেন এমডি ফসল আহমদ দেখছেন আমাদের বালাগুনের জন্য দোয়া করবেন ভাই, অসংখ্য ধন্যবাদ। আমার সহকর্মী দক্ষিণ সুরমা প্রেস ক্লাবের
আশরাফুল ইসলাম ইমরান ভাই সিনিয়র সাংবাদিক দেখছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। সুমন আহমদ কমেন্ট করেছেন, ভাই এই মুহূর্তে পানি বাড়ছে। এমডি বসুল আহমদ দেখছেন, বালাগঞ্জ থেকে দেখছেন। আনোয়ার হোসেন নাম কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ। শহীদুল ইসলাম কমেন্ট করেছেন, তৌসিফ রিয়াদ কমেন্ট করেছেন, আহমদ সালমান হরিপুর এখনো পানি বাড়ছে, অসংখ্য ধন্যবাদ। ফরহাদ আলী লিখছেন, সিটি কর্পোরেশন বা মেয়র মোহাম্মদ ইয়াহিয়া অফিসাল গোয়েনঘাটের ডৌবাড়ি থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ। প্রহ্লাদ নাথ কমেন্ট করেছেন বড়শর থেকে। নূরপুর কমেন্ট করেছেন, এটা সিলেট। এমডি এমাদুর রহমান রাজকুমার জগন্নাথপুর থেকে। এমডি শামসুল ইসলাম কমেন্ট করেছেন, ভাই আমি সিলেটের টুকরবাজার দেখছি পানি বাড়ছে। জাভেদ আহমদ দেখছেন, আমি নবীগঞ্জ থেকে। এমডি আহসান হাবিব দেখছেন, চাতকের পানির খবর কি? রবিউল ইসলাম ফজর আমার প্রিয় সহকর্মী, যিনি মতিয়া টিভিতে কাজ করেন, অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই। এমডি আমিন লেখছেন কানাইঘাট চতুল থেকে। আক্তার আহমদ লেখছেন সিলেট মেহেন্দিবাগ থেকে দেখছি। খালেদ আহমদ দেখছেন কানাইঘাট থেকে দেখছি। সুলাইমান আহমদ সিলভার লিখছেন, উপশহর ডিসি ব্লক মেইন রোডে পানি। জি জানি, এই যে এগুলোতে বেশি পানি থাকে নিম্নাঞ্চল। তবে বৃষ্টি এবং আজকে দুদিন, গতকাল এবং আজকে বৃষ্টিটা কম হয়, এবং বিশেষ করে আজকে সকাল থেকে সিলেটে রোদ ছিল এবং সেজন্য মোটামুটি পানি কম। তবে একটু বৃষ্টি হলে আর সুরমা নদীর পানি বাড়লে উপশহরের অবস্থা আবারও ভয়াবহ হবে। উম্মে মেহজাবিনের আম্মু লিখেছেন, হালকা করে আমাদের গ্রুপে শেয়ার দিলাম, অসংখ্য ধন্যবাদ। উম্মে মেহজাবিনের আম্মু, অসংখ্য ধন্যবাদ। কোন জায়গা থেকে দেখছেন মেহজাবিনের আম্মু জানাবেন। পারভেজ আহমদ লিখছেন, সিলেট ভারতকলা থেকে দেখছি। শরীফুর রহমান লিখেছেন, এখনো সুরমা নদীর পানি ঢুকতেছে। সামাদ আপনাদের কোন জায়গা থেকে, কোন জায়গায় শরীফুর রহমান ভাই? অসংখ্য ধন্যবাদ। আপনাদের মহাজনের অভিষ্ট শরীফুর রহমান, যে পারভেজ আহমদ সিলেট ভারতকলাতে। জি অসংখ্য ধন্যবাদ পারভেজ ভাই। এদিকে কমেন্ট করেছেন সামাদ চৌধুরী ভাই, কুয়েত থেকে দেখছেন। এমডি আমিন খান লিখছেন কানাইঘাট চতুলিকদা। তাজউদ্দিন লিখছেন কানাইঘাট থেকে দেখছি। আফজাল চৌধুরী, মামুন চৌধুরী অনেক কষ্টের বিনিময়ে আমাদের সেবা করছেন, ধন্যবাদ আফজল চৌধুরী। শ্যামলী মেজেটুল্লাহ, আমি আমার কাজটা করে যাচ্ছি, আসলে চেষ্টা করছি আমার কাজটা, আমার দায়িত্ব পালন করার, এতটুকুই। মিলন আহমদ দেখছেন, আমি দেখলাম। জি আপনি দেখতে থাকেন। সাইদুল ইসলাম দেখছেন, ভাই আলবেল নদী খনন করলে আমরা এই অভিশপ্ত পানি থেকে হয়তো উদ্ধার হবো সিলেটের মানুষ। মিজানুর রহমান আক্তার লিখেছেন বন্যার, ধন্যবাদ। মারুফ আহমদ দেখছেন, আমি সুরুইঘাট থেকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এমদাদ হোসেন লিখছেন, আমি সুনামগঞ্জ থেকে দেখছি। জি অসংখ্য ধন্যবাদ। এদিকে মখলিসুর রহমান বাবলু হচ্ছেন কাজিরুল্লাহ থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ। মারুফুল হক চৌধুরী লিখছেন, আমি উপশহর থেকে দেখছি। শাহাবুদ্দিন লিখছেন, সৌদি আরব থেকে দেখছি, আল্লাহ হেফাজতের মালিক। আজবর বিন ইদ্রিস লিখছেন বিশ্বনাথ থেকে। আব্দুল আজিজ লিখছেন, আমি গাছপাড়ি থেকে। এম রুহেল লস্কর, আজকেও কি আসবো? জি আসতে পারেন। কোথায় আছেন রুহেল লস্কর ভাই জানাবেন। এমডি রেহাল আহমদ দেখছেন সুরমা টাওয়ার থেকে। সালিম খান জালালাবাদী, আমি মজুমদারি থেকে দেখছি। শুভা আহমদ দেখছেন সিলেট থেকে। মোজাম্মল আলী লিখছেন জিন্দাবাজার থেকে। এমডি এনামুল কমেন্ট করেছেন, তিনি সৌদি আরব থেকে দেখছেন, এটি সিলেট সিটি। আহমেদ জাভেদ খান লিখছেন সিলেট থেকে। শাহিন তালুকদার, আমি জকিগঞ্জ কালীগঞ্জ থেকে দেখছি। জি শাহিন তালুকদার, একটু জানেন কি অবস্থা? এমডি মনির আহমদ দেখছেন বিশ্বনাথ থেকে দেখছেন। শাহাবুদ্দিন লিখছেন সৌদি আরব থেকে দেখছি। এস মাসুল লিখছেন, কমেন্ট করেছেন। ওহিদুজ্জামান সিলেট এমসি কলেজ ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি, আমার প্রিয় ছোট ভাই ওহিদুজ্জামান দেখছেন কানাইঘাটের ছত্রপুর থেকে, অসংখ্য ধন্যবাদ। দিলডুবা মোস্তাক শেখঘাট থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ। মিলন আহমদ কুজারকলা থেকে দেখছেন। এমডি সাদিকুর রহমান দেখছেন, এমডি সাদিকুর রহমান দেখছেন নদী রক্ষা বাচ্চায় যোগীগঞ্জে। সিলেটি রাজু, আমি দুবাই থেকে দেখছি। ওহিদুজ্জামান লিখছেন গাছপাড়ি, অসংখ্য ধন্যবাদ। জাহির আহমদ, ওহিদুজ্জামান আপনি গাছপাড়ি লিখলো, আপনার বাড়ি কিন্তু ছত্রপুর, এটা আমরা সবাইকে জানিয়ে দিলাম, অসংখ্য ধন্যবাদ। ইমন আহমদ দেখছেন সিলেটের 4 নং কাদিমপাড়ার রুস্তমপুর গ্রাম থেকে, অসংখ্য ধন্যবাদ। আলী আহমদ জালালাবাদ উসমানীনগর থেকে। মাসুম লিখেছেন, আমি নিউ ইয়র্ক থেকে বলছি। শাহাবুদ্দিন লিখছেন আধুনিক টিভি, ধন্যবাদ। সেলিম আহমদ দুলাল, কেমন আছেন ভাই? বিয়ানী বাজার থেকে, অসংখ্য ধন্যবাদ। এমদাদ হোসেন লিখছেন, আমি দেখছি সুনামগঞ্জ থেকে, অসংখ্য ধন্যবাদ। আসাদ আলী লিখছেন সৌদি আরব থেকে। ওহিদুজ্জামান কমেন্ট করেছেন, পানি কোন দিকে? আর পানি ভারতের পানি উজানি ডল হয়ে মেঘালয় এবং চেরাকপুঞ্জি থেকে সিলেটে ঢুকছে, সুরমা নদী হয়ে, কুশিয়ারা নদী হয়ে, আরো সীমান্তবর্তী বিভিন্ন নদী হয়ে। রিয়াজুল ইসলাম লিখছেন, কমেন্ট করেছেন। সৈয়দ মিয়া কমেন্ট করেছেন, কোন জায়গার তাকি ভাই?
আমি আছি সিলেটের সুরমা নদী। রিয়ান আহমদ দেখেছেন আমি গাছবাড়ি বাজার বাসা থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ। মারুফ আহমদ দেখছেন আমি কানাইঘাট সুরুইঘাট থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ। শেখ আব্দুল করিম কমেন্ট করেছেন আমাদের প্রিয় ভাই জকিগঞ্জের, আল্লাহ হেফাজতের মালিক। শেখ আব্দুল করিম ভাই, প্রিয় ভাই, জানিয়ে দেবেন আসলে জকিগঞ্জের বর্তমান পরিস্থিতি কি এবং আপনি কোথায় আছেন। শামসু উদ্দিন আমি চতুল নয়াগ্রাম থেকে, জি পানি বাড়ছে কমে গেছে। রুহেল আহমদ দেখছেন গাছবাড়ি বা পানি কমছে, জি কানাইঘাটের গাছবাড়ি সহ কানাইঘাটের যে সীমানা পয়েন্ট সেখানে পানি কমেছে। MLA পাশা, MD জেনারেল আহমদ, শাকরুল ইসলাম করেছেন মামুন ভাই, জি পানি বাড়ছে। MD শামসুল ইসলাম, আমি টুকের বাজার থেকে দেখছি। কবির আহমদ ভাই, জকিগঞ্জ কোন জায়গা বলেন আপনি। সাকরুল আলম লিখছেন কামাল বাজার, কমেন্ট করেছেন আমাদের প্রিয় সহকর্মী সাংবাদিক সিলেট প্রেস ক্লাবের অন্যতম দায়িত্বশীল শেখ আব্দুল মজিদ ভাই দেখছেন লাইভ, অসংখ্য ধন্যবাদ। আমার প্রিয় সহকর্মী সিনিয়র সাংবাদিক AH আরিফ ভাই দেখছেন, অসংখ্য ধন্যবাদ। কারণ AH আরিফ আইডি থেকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন মানুষের দুর্ভোগের কথা, বিভিন্ন কথা তুলে দেখতে পাই, এবং সিলেটের মানুষ কিন্তু AH আরিফ ভাইয়ের বেশিরভাগ মানুষ সিলেটের যারা সত্য ন্যায়ের পক্ষে তারা আরিফ ভাইয়ের এই আইডিকে ফলো করেন। অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় সহকর্মী সাংবাদিক AH আরিফ ভাই, যিনি আমাকে বিভিন্ন সময় পরামর্শ দিয়ে উৎসাহ দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুব শীঘ্রই দেখা হবে ইনশাল্লাহ। এবং AH আরিফ ভাইয়ের দুটি প্রতিষ্ঠান রয়েছে, সেবা চুলাঘর, একটি হচ্ছে আম্বরখানা পয়েন্টের যে দর্শন দৌড়ি এলাকায়, আরেকটি হচ্ছে সাপ্লাই রোডে। অবশ্যই আপনারা সেখানে যাবেন এবং ভালো মানের যে গ্যাসের চুলা এবং আধুনিক চুলা সেখানে পাবেন। সিলিন্ডারের সেবাও রয়েছে, গ্যাস সেবা। রাসেল আলী লিখছেন জি রাসেল আলী ভাই, জি এটা হচ্ছে আসলে সুরমা নদীর পানি বাড়ছে। মঈনুদ্দিন কোয়েস সিলেট বিশ্বনাথ থেকে দেখছি। আল আমিন কমেন্ট করেছেন বিশ্বনাথ থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এদিকে শাহিনুর রহমান কমেন্ট করেছেন মামুন ভাই আমাদের মেজর টিলার কি খবর, কি না মেজর টিলার খবর ভালো, এখনো পানি নাই। তুফাইল আহমদ কমেন্ট করেছেন, সাবিনা বেগম কমেন্ট করেছেন সিলেট সুবিধা বাজার থেকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আলী হোসেন কমেন্ট করেছেন আমি কোন জায়গা থেকে লাভ করছি, একটু সময় সাথে থাকেন দেখতে জানতে পারবেন। আলামিন কমেন্ট করেছেন আবহাওয়া অফিস অধিদপ্তর, আসলে সিলেটের আবহাওয়া অফিস এবং পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন তথ্য নিয়ে সিলেটবাসী আসলে অনেকটাই কনফিউজ বা সন্দেহ থাকেন, তারা আসলে সঠিক সময়ে সঠিক তথ্যটা দিতে পারছেন এমনটা অভিযোগ সিলেটবাসীর। তবে আমরা আগামীকালকে আবহাওয়া অফিস এবং পানি উন্নয়ন বোর্ডের সর্বশেষ তথ্য জানিয়ে দেবো। পাশাপাশি আপনাদেরকে আমরা জানিয়েছি প্রথমে যখন প্রতিবেদন পড়ি, আমি সর্বশেষ জানিয়েছি, আবারও শেষের দিকে প্রতিবেদনটি আপনাদেরকে পড়িয়ে জানিয়ে দিব। এদিকে কমেন্ট করেছেন তৃষা চৌধুরী লিখছেন সিলেট থেকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। মঞ্জুর ইসলাম রানা লিখছেন উসমানী মেডিকেল থেকে দেখলাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। পাশাপাশি যে উসমানী মেডিকেলের অবস্থা ভয়াবহ, কারণ একটু পানি বাড়লেই কিন্তু উসমানী ডুবে যায়। রফিকুল ইসলাম ফ্রম লন্ডন থেকে, আল আমিন কমেন্ট করেছেন, সম্রাট শাহজাহান কাতার থেকে, সৈয়দ রাজন কমেন্ট সৈয়দ শাহজাহান কমেন্ট করেছেন আমাদের জগন্নাথপুরের জন্য দোয়া করবেন। আলী হুসাইন লিখেছেন আমি সিলেট সিটির 31 নং ওয়ার্ড থেকে দেখছি। MD তাজেল আহমদ দেখছেন, অসংখ্য ধন্যবাদ। আবু জাফর MD নাইম কমেন্ট করেছেন। শাকরুল আলম কমেন্ট করেছেন কামাল বাজার থেকে। রুবেল আহমদ গোয়েনঘাট থেকে, জি গোয়েনঘাটের কি অবস্থা রুবেল ভাই জানাবেন। সাইদুল ইসলাম কমেন্ট করেছেন ভাই এই পানি থেকে সিলেটের মানুষ কিভাবে বদনাম হবে। সুরুজ আলী কমেন্ট করেছেন সুমানীঘাটে, অসংখ্য ধন্যবাদ। তৃষা চৌধুরী লিখেছেন সিঁড়ি দেখাবেন, জি সিঁড়ি দেখাচ্ছি আপনাকে। MD রুবেল মিয়া কমেন্ট করেছেন আমি জগন্নাথপুর দেখেছি। দেবদীপ্ত আমাদের প্রিয় ভাই, যিনি একজন মিউজিশিয়ান এবং বিশেষ করে কিবোর্ড প্লে করে থাকেন, অসংখ্য ধন্যবাদ দেবদীপ্ত ভাই, তিনি শেখগার থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ। নুরুল আম্বিয়া লিখেছেন শতাব্দী লাইব্রেরি গাছপাড়ি বাজার থেকে, অসংখ্য ধন্যবাদ প্রিয় নুরুল আম্বিয়া ভাই। রাহাত শিকদার কমেন্ট করেছেন গোয়েনঘাট থেকে। MD মাহমুদ তালুকদার মাহমুদ, তিনি হবিগঞ্জ থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ। আব্দুল মুনিম সজীব কমেন্ট করেছেন আমার প্রিয় ছোট ভাই, যিনি উপর জিঙ্গাবাড়ি সমাজ কল্যাণ সমিতির বর্তমান সাধারণ সম্পাদক, অসংখ্য ধন্যবাদ আপনাকে। সুমন মিয়া লিখেছেন আমি দুবাই থেকে দেখছি। শাহ সুলতান রহমতুল্লাহ ঐক্য পরিষদ সিলেটের জকিগঞ্জ উপজেলার থানাবাজার এলাকাতে কি অবস্থা জানাবেন। আমার প্রিয় সিলেট সিটি অনলাইন প্রেস ক্লাবের সদস্য কার্যনির্বাহী কমিটির সদস্য রুবেল আহমদ ভাই দেখছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। শাহিদুল ইসলাম লিখেছেন আল্লাহ হেফাজতের মালিক। মাইনুল ইসলাম লিখছেন বড়বাজার বড় লেখা মৌলভীবাজার থেকে দেখছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আবুল আহমেদ মজুমদার আম্বরখানা বড়বাজার থেকে দেখছেন। MD জুবাইর আহমদ দেখছেন পায়রা সিলেটের যে পীর মহল্লা পায়রা থেকে দেখছেন। এহসান আহমদ রাজ জৈন্তাপুর থেকে দেখছেন।
আনোয়ারা হোসেন, আসলে আরবিতে কারো আইডি থাকলে দুঃখিত নামটা বলবেন, কারণ আসলে আমি আরবি পড়তে পারি না, বাংলা এবং ইংরেজি ভালো পারি, যা পারি আমি তা বলে দিলাম। শাহিন আহমদ লিখেছেন, বদরু আলম লিখেছেন ভাই আমি সৌদি আরব থেকে দেখছি। সাইফুল সাইফুল আলম লিখছেন নোয়াখালী থেকে বলছি। সামিনা খানম মদিনা মার্কেট থেকে দেখছি। এমডি ইমাম উদ্দিন লিখছেন গোয়েনগেট থেকে। শামীম আহমদ লিখছেন কুলাউড়া উপজেলা থেকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা ক্যামেরাটা কিছুটা ফ্রেম মুভ করতে কিছুটা আপনাদের অসুবিধা হতে পারে, আমরা সেটাও ঠিক করে নিয়েছি। এদিকে কমেন্ট করেছেন এমডি এমডি শামীম আহমদ দেখছেন কুলাউড়া উপজেলা থেকে, শরীফপুর ইউনিয়ন থেকে দেখছেন। অসংখ্য ধন্যবাদ। এমডি মুস্তাকিম বিল্লাহ লিখছেন সাভার থেকে দেখছেন। এম এ কাশেম লিখেছেন আখালিয়া থেকে। হুসাইন আহমদ লিখেছেন, হুসাইন আহমদ হকার্স মার্কেট সিলেট থেকে। অসংখ্য ধন্যবাদ। এমডি তারেকুর রহমান গাছপাড়ির খবর কি স্যার? গাছপাড়ির অবস্থা ভালো, সেখানে পানি কম। বাইজুদুর রহমান চৌধুরী লিখেছেন উপশহর থেকে। এদিকে ফজলুর রহমান লিখেছেন ভাই আমি লন্ডন থেকে। রাসেল আলী ভাই দেখতেছি আব্দুল গফুর ডেকোরেটার্স মজুমদারি থেকে। জি ভাই অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় রাসেল আলী ভাই, যিনি মজুমদারি থেকে দেখছেন এবং ওনার প্রতিষ্ঠানের নাম হচ্ছে আব্দুল গফুর ডেকোরেটার্স। সবাইকে স্বাগতম আধুনিক টিভির পক্ষ থেকে। আব্দুল গফুর ডেকোরেটার্সে যাবেন, এটা হচ্ছে আম্বরখানা থেকে এয়ারপোর্ট মজুমদারির সামনেই হচ্ছে সেই আব্দুল গফুর ডেকোরেটার্স। রাসেল আলী ভাইকে ধন্যবাদ। কাশেম উদ্দিন আসসালামু আলাইকুম ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ওয়ারিসুল আম্বিয়া ভাই আমি সৌদি থেকে দেখছি। শাহিদুর রহমান ওসমানীনগর থেকে। রাসেল আহমদ আমি অনেক দূর থেকে দেখলাম, যে অনেক দূর কোনো জায়গার নাম এই প্রথম জানলাম। জমজম বাদশাহ লিখেছে বাজিবপুর থেকে। লিমন আহমদ টিলাগড় থেকে দেখছি। জি আমার প্রিয় সহকর্মী তালাশ টিভির লিমন আহমদ ভাইকে অসংখ্য ধন্যবাদ, আপনি যোগাযোগ করেন। আমার প্রিয় এমডি বাসিত আহমদ দেখছেন টিলাগড় থেকে। আমার প্রিয় সহকর্মী ভাই যিনি এমডি আলী হায়দার সিদ্দিক মিদুল, অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ আলী হায়দার সিদ্দিক মিদুলকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য। এমডি বাসিত আহমদ দেখছেন স্যার কেমন আছেন? জি স্যার ভালো আছি। হেলাল আহমদ দেখছেন 41 নম্বর ওয়ার্ড সিলেট সিটি কর্পোরেশন। লোকমান হোসেন লিখেছেন লোকমান হোসেন গাজী এয়ারপোর্ট থেকে দেখছি। কোন এয়ারপোর্ট থেকে দেখছেন একটু জানাবেন। হাসান এমএইচ কমেন্ট করেছেন। এম কামরুল ইসলাম মাহি কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। মির্জা সাকিব কমেন্ট করেছেন সিলেটবাসীর জন্য দোয়া রইল। জেমস কুদ্দুস বিয়ানীবাজার থেকে দেখছি পানি কমেন না, সুনমনদিন পানি বাড়ছে। কাশেম উদ্দিন লিখছেন। এদিকে এম নুরুল ইসলাম লিখছেন খানাইঘাট থেকে দেখছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। কামরুল ইসলাম চৌধুরী কমেন্ট করেছেন কুকুর বাজার থেকে দেখছি। এমডি বুলবুল আহমদ দেখছেন কানাইঘাট থানা সড়কের বাজার থেকে দেখছি। আহমেদ নাইম তালবাড়ি থেকে দেখছেন। মোহাম্মদ ফাহিম আহমদ সিলাম থেকে দেখছেন। জুনেদ আহমদ জালালপুর থেকে দেখছেন। আধুনিক টিভির দক্ষিণ বাণী গ্রামের প্রতিনিধি এমডি মারুফ আহমদ দেখছেন, কিন্তু কমেন্ট করলে খুশি হব। এমডি ফেরদৌস আহমদ দেখছেন ভাই পানির অবস্থা কি? পানি বাড়ছে। মাহবুবুর রহমান যিনি দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, মাহবুবুর রহমান ভাইকে অসংখ্য ধন্যবাদ। রাহেল আহমদ দেখছেন কাতার থেকে দেখছি। সাইদুর রহমান লিখছেন আসসালামু আলাইকুম, তিনি কানাইঘাট থেকে দেখছেন। এদিকে রাহেল আহমদ দেখছেন আল্লাহ পাক সিলেটবাসীকে হেফাজত করুন। এবি আজাদ দেখছেন প্রবাস থেকে। অসংখ্য ধন্যবাদ। এমডি রুকন আহমদ দেখছেন বিশ্বনাথ থেকে। ইকবাল হোসেন আমার বন্ধু বোর্ড দেখছেন। ইকবাল হোসেন ট্রেফোর্ট সিলেট। জি নীল সবুজ লিখেছেন। সুমন আহমদ দেখেছেন। সুমন আহমদ দেখছেন। শেখ সাজিয়া সুলতানা কমেন্ট করেছেন। এদিকে সুজন দেব কমেন্ট করেছেন। কামাল আহমদ কমেন্ট করেছেন। আহমেদ আহমেদ কামিল আমার প্রিয় ভাতিজা সৌদি আরব থেকে দেখছেন। অসংখ্য ধন্যবাদ আঙ্কেল আপনি সংযুক্ত থাকার জন্য আহমেদ কামিলকে। এম নুরুল ইসলাম কমেন্ট করেছেন। মোহাম্মদ অলিউর রহমান কমেন্ট করেছেন আমি জগন্নাথপুর থেকে দেখছি। শেবুল আহমদ দেখেছেন আল্লাহ সহায়।
শাহরিয়া আহমদ চৌধুরী, যিনার বাড়ি হচ্ছে জকিগঞ্জ, এবং তিনি থাকেন সিলেটের শাহপরান এলাকায়। ভাই আলাপ হয়েছে, অসুবিধা নাই। ওকে। জি দুঃখিত, আমি একটি ফোন কলে সংযুক্ত ছিলাম। জয়নাল আহমদ দেখছেন খাদিমপাড়াতে, অসংখ্য ধন্যবাদ। কামরুল আহমদ দেখেছেন আমি সিলেটি। জি আপনি অবশ্যই সিলেটি, অসুবিধা নেই। আমি একটু পানির যে গর্জন, যে শব্দগুলো যদি আপনাদেরকে একটু শোনাই, তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে আসলে পানি কোন অবস্থায় আছে। এবং পানির এই গর্জন শুনলে আসলে অনেকটা যে শা শা করে পানি বাড়ছে হু হু করে, যদিও পানির আসলে বাড়ার গতিটা ধীর গতি, কিন্তু তারপরও সিলেটবাসী আসলে বয়ে শঙ্কিত, কারণ আসলে সিলেটবাসীর এই মুহূর্তে আল্লাহর সহযোগিতা ছাড়া, দোয়া ছাড়া আসলে কিছুই করার নেই। এবং এর জন্য এই এই যে পানিতে সিলেটবাসী বারবার ডুবছে, বন্যার পানিতে নিঃশেষ হচ্ছে। আমি একটি প্রতিবেদন পড়বো এখন, সেটি আপনাদেরকে জানিয়ে দেবো। একজনের সাথে আমার কথা হয়েছে, একটি মানুষের সুখ দুঃখের কথা। এবং মানুষ আসলে কি বলবো, পানিতে থাকতে থাকতে আসলে সিলেটবাসীর কি হবে সেটি এখন ভাবার বিষয়। এবং এই সিলেটের কিন্তু সৌন্দর্য ছিল, প্রকৃতি কন্যা বলা হতো, পাশাপাশি এই সিলেট ছায়ের দেশ বলা হতো, সৌন্দর্যের দেশ। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি হচ্ছে এই সিলেট শহর। কিন্তু এখন আরো দুটি শব্দ যুক্ত হয়েছে, পানির শহর সিলেট, বৃষ্টির শহর সিলেট এবং বন্যার শহর সিলেট, এই তিনটি শব্দ যুক্ত হয়েছে। এবং এতে করেই কিন্তু সিলেটবাসী পড়ছেন বিপাকে। পানির শব্দগুলো আপনারা শুনলেই বুঝতে পারবেন যে পানি কি আকার ধারণ করছে। আমার সহকর্মী, সিনিয়র সাংবাদিক, আজকের সিলেট পত্রিকার গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন এমদাদুর রহমান চৌধুরী জিয়া ভাই দেখছেন। দেখছেন কানাইঘাটের বাউন গ্রাম থেকে গুলাম কিবরিয়া ফয়সাল, যিনি একজন শিক্ষক, পাশাপাশি যিনি আহ খুব সুন্দর ইসলামী ওয়াজ করে থাকেন। অসংখ্য ধন্যবাদ যারাই দেখছেন আমাদের এই লাইভ। এবং আমরা খুব শীঘ্র থেকে আসলে বিদায় নেওয়ার চেষ্টা করছি, এবং অনেকেই দেখছেন আমাদের এই লাইভ। এবং যারা দেখছেন সবাইকে তাদেরকে জানাতে চাই, আসলে সবার আগে সিলেটের সব জায়গায় আধুনিক টিভি অনেক সময় সম্পর্ক করছি পুরো সিলেট নিয়ে আরো বেশি কাজ করার, এবং খুব শীঘ্রই আমাদের আরো নতুনত্ব আসছে, আমাদের টিম বাড়ছে। এবং স্টুডিওতে, আধুনিক টিভির স্টুডিওতে আমরা কাজ বাড়িয়েছি। নজরুল আহমদ নজরুল লিখেছেন গাছপাড়ি বাজার থেকে, অসংখ্য ধন্যবাদ। কামরুল ইসলাম লিখেছেন মামুন ভাই, অসংখ্য ধন্যবাদ। শাহরিয়ার শফিক, শাহরিয়ার শাইক লিখেছেন উপশহরে পানি ঢুকছে। আসলে উপশহরে তো আসলে পানি ঢুকবেই। উপশহরের যে আগে বিল্ডিং গুলো বানানো হয়েছে জাতীয় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের পক্ষ থেকে, এটি আসলে আপনাদেরকে জানিয়ে রেখে, সিটি কর্পোরেশনের এখানে কোনো দোষ বা কোনো কিছু নেই। এটা একটি বানিয়েছিল, এবং যারা বানিয়েছিলেন পানির যে সুরমা নদীর পানির লেভেলে প্রায় 4 ফুট নিচে তারা বানিয়েছিলেন। এবং সেখানে আসলে যারা এই বাসা বানিয়েছেন এটার জন্য তারা দায়ী। এবং পরবর্তীতে কিছু জায়গা, যেমন বিশেষ করে যে জায়গাগুলো হয়েছিল ই ব্লক, এবং আহ পাশাপাশি ই ব্লকের রাস্তা সহ আশপাশে কিছু জায়গা এবং সোনারপাড়ার এলাকা এবং আরো কয়েকটি এলাকা, আসলে সেখানে পানি ঢুকছে না, কারণ সেগুলো তারা উঁচু করে বানিয়েছিলেন। এমডি জাকারিয়া কমেন্ট করেছেন যে এখন পানি বাড়ছে, আমি জানিয়ে দিলাম। ভূষণ দাস কমেন্ট করেছেন। রাসেল মাইবান কমেন্ট করেছেন পানি দেখতে বাবিকে নিয়ে। যে আমার এক প্রিয় ভাই আসলে এসেছেন পানি দেখার জন্য। সিলেটবাসীর আসলে একটি উৎকণ্ঠা এবং উদ্বেগের নাম হয়ে গেছে পানি। অনেকেই রাতে ঘুমাচ্ছেন,
কিন্তু সকালে দেখছেন যে পানিতে একেবারেই বাসা ডুবে গেছে। এবং অনেকেই আসলে, বিশেষ করে আমার বাসায়ও যে ঈদুল আজহা অর্থাৎ কুরবানির দিন রাতে থেকেই পানি ঢুকেছে, এবং আসলে এখন একটু বৃষ্টি বা পানি বাড়লে আমি সহ পরিবারের সবাইকে নিয়ে আমরা আসলে শঙ্কায় থাকি। এবং কথা বলবেন একটু? প্রায় প্রতিটি মানুষের আসলে বাসায় এখন পানি ঢুকছে, এবং আসলে সিলেটবাসী কিছুটা শঙ্কিত। ধ্রুবকর আমার প্রিয় সহকর্মী, একজন যিনি খুব ভালো বেস গিটার বাদক অর্থাৎ গিটার বাজান, সহকর্মী ভাই, অনেকদিন থেকে দেখা হয় না, দেখা হবে ভাই। আসলে সঙ্গীত জগতের এই মানুষগুলো আমার খুব প্রিয়, যারা ক্লিন ইমেজ নিয়ে সিলেটের সঙ্গীতকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তার মধ্যে অন্যতম হচ্ছেন ধ্রুবকর। আমিনুল এহসান লিখছেন গাছবাড়ি থেকে। আমার প্রিয় বন্ধু সায়েল আহমদ দেখছেন সিলেট নগরীর মেজর টিলা থেকে। এবং আমরা আসলে সর্বশেষ চিত্র দেখাচ্ছি। আরো কিছু সময় আমরা লাইভে আছি এবং তার লাইভটি আপনাদেরকে দেখাবো। এবং সিলেটের আসলে পানি নিয়ে যে বিষয়টা হচ্ছে যে আসলে বৃষ্টি, পানি এবং বন্যা, এই তিনটি হচ্ছে এখন সিলেটের নিত্য সঙ্গী। এবং বর্ষার মৌসুম আসার আগেই সিলেটবাসী পানিতে ডুবে যায়। পাশাপাশি প্রায় সিলেটে 8 মাসের উপরে আসলে বৃষ্টি আর পানি থাকে। এটি আসলে সিলেটবাসীর জন্য অনেক বড় একটি চ্যালেঞ্জ, এবং এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে আসলে কিভাবে সিলেটবাসী উত্তরণ হবে। এবং অনেকেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শরণাপন্ন হচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু সিলেটে এসেছিলেন 2022-এর বন্যার সময়। বলা হয়েছিল নদীকরণ হবে এবং বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে, কিন্তু আসলে কোনো কিছুই হয়নি। উল্টো আসলে সিলেটবাসী আর যত সময় যাচ্ছে ততই সিলেটবাসী বিপদে পড়বে। বাংলাদেশ যেখানে উন্নতির শীর্ষস্থানে এগিয়ে যাচ্ছে আকাশপথে, পাশাপাশি রাস্তাঘাটে, এর দিকে ডিজিটাল মেট্রো রেল সব বিভিন্ন উন্নয়ন হচ্ছে, কিন্তু আসলে নদীপথের কোনো উন্নয়ন হচ্ছে না। এবং পানিতে যারা ডুবছে তারা ডুবছেই, এবং নদীর বাঁধ ভেঙে নদী পাড়ের আশপাশ এলাকাগুলো আরো বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। আসলে এ থেকে পরিত্রাণের উপায় একমাত্র রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা নিতে হবে। প্রধানমন্ত্রী সহ সরকারের যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে, পানি উন্নয়ন বোর্ড, তারপরে যারাই রয়েছেন সংশ্লিষ্ট সংশ্লিষ্ট যারাই রয়েছেন, তারাই কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে, এবং রাষ্ট্রীয়ভাবে বড় ধরনের একটি প্রজেক্ট নিয়ে, মেগা প্রজেক্ট নিয়ে সেটি করতে হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আসলে নদীকরণ বললেই হবে না, একটি নদী খনন করতে যে কি পরিমাণ বাজেট করতে হবে, কি পরিমাণ তদারকির বিষয় রয়েছে। আসলে বাংলাদেশে বিভিন্ন প্রজেক্ট হয়, বিভিন্ন উন্নয়ন কার্যক্রম হয়, কিন্তু দেখা যাচ্ছে সেখানে যদি 1 কোটি টাকা আসে, তাহলে সেখানে কন্ট্রাক্টরের কাছ থেকে মানুষ সেই টাকাগুলো মানে লুটপাট করে নিচ্ছেন। সেখানে পাশাপাশি ইঞ্জিনিয়ার লুটপাট করে নিচ্ছেন, সেখানে যিনি কর্মকর্তা আছেন তিনি লুটপাট করে নিচ্ছেন। আরো কিছু লোকাল যারা বিভিন্ন রাজনৈতিক দলের স্টিকার ব্যবহার করে তারাই লুটপাটে নিচ্ছেন। অর্থাৎ 1 কোটি টাকা কোনো জায়গায় আসলে 10 লক্ষ থেকে 20 লক্ষ টাকার কাজ হচ্ছে না, তারপরে হচ্ছে নিম্নমানের কাজ। আসলে বাংলাদেশের এই মানুষের সাথে যে এরকম হচ্ছে, এটা নিয়ে বাংলাদেশের মানুষ অনেকটাই ক্ষুব্ধ। এবং সরকারের উচ্চ যারা পদস্থ কর্মকর্তা রয়েছেন এবং সংশ্লিষ্ট যারা তদারকিতে রয়েছেন, তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। এবং পাশাপাশি দেখেছেন কিছুদিন আগে ছাগল কাণ্ড, সেই ছাগল কাণ্ডর পরেই কিন্তু বেরিয়ে আসলো যে এনবিআর এর যে এই যিনি কর্মকর্তা রয়েছেন তার যে দুর্নীতি, আসলে এভাবে বের হয় না। উনি যখন দুর্নীতি করেছিলেন তখন কি বাংলাদেশের উচ্চ পদস্থ যারা রয়েছেন তারা কি সেটা দেখেননি? উনি কোটি কোটি টাকা বানিয়েছেন, উনি মানুষের অনেককে হয়রানি করেছেন, দেশের যে টাকা লুটপাট করেছেন সেগুলোকে আগে দেখা হয়নি, ছাগল কাণ্ডের পর কেন আসবে? এটাই অনেকের প্রশ্ন। আসলে বাংলাদেশের সকল যে যারা উচ্চপদস্থ সবাই যে দেশকে লুটেপুটি খাচ্ছে না, এরকম না। গুটি কয়েক মানুষ এই দেশটাকে, দেশের সংস্কৃতিটাকে নষ্ট করে দিচ্ছেন, দেশকে লুটেপুটে খাচ্ছেন, যেখানে আমাদের বেটের টাকা, সাধারণ মানুষের টাকা কিন্তু তারা খাচ্ছেন। এটি আসলে অনেক বড় বিষয়। দেশ আরো এগিয়ে যেতে পারতো, এরকম কিছু দুর্নীতিবাজ মানুষের কারণে দেশ কিন্তু পিছিয়ে যাচ্ছে। কমেন্ট করেছেন দেখছেন হাকিম আজমল চৌধুরী, কমেন্ট করেছেন আল্লাহ হেফাজতের মালিক, কমেন্ট করেছেন রাসেল মাইবাম, বুঝিনি পুরোপুরি, আপনার আইডিটা পড়তে অসুবিধা হচ্ছে। ইয়াহিয়া আহমেদ রাহুল রিয়াদ থেকে দেখছেন। আসাদ আহমেদ লিখছেন আল্লাহ। এদিকে কিছুদিন আগে আবার উঠেছে সাদিক এগ্রো, যার মালিক হচ্ছেন সিলেটের। আসলে সিলেটের মানুষ কিন্তু ইদানিং কিছু কিছু ক্ষেত্রে তারা ধরা পড়ছেন। আসলে আমরা চাই সিলেট হোক আর বাংলাদেশের যে কোনো জায়গায় হোক, যারা দুর্নীতি করবে তাদের কোনো পরিচয় নেই, তাদের কোনো বাড়িঘর নেই, তারা একটা মাত্র পরিচয়, তারা দুর্নীতি করেছে, তারা দুর্নীতিবাজ, তারা দেশের শত্রু, সমাজের শত্রু। তাদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি, যেখানে আইনের আওতায় এনে আনা হয় সেখানেও দুর্নীতি হয়, আসলে মানুষ যাবে কোথায়? পাশাপাশি কমেন্ট করেছেন এমডি ওয়াসিম আহমদ, ধন্যবাদ আধুনিক টিভিকে এত কষ্ট করে দেখানোর কারণে। আমি দেখছি এয়ারপোর্ট রোড খাস্তবির, অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ইমন আহমদ দেখছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। যারাই দেখছেন আমাদের লাইভ সবাইকে আমরা বলতে চাই, সবার আগে সিলেটের সব জায়গায় আধুনিক টিভি, এই টিম নিয়ে আমরা কাজ করছি। অনেক সময় আমরা সবার আগে দেখাতে পারি না, কিন্তু চেষ্টা করছি আমরা সবার আগে দেখানোর। এবং বিশেষ করে আমি পেশায় শিক্ষক, সকালে একটি স্কুলে পড়াচ্ছি প্রায় দীর্ঘ 13 বছর ধরে টানা। সেখানে অনেক সময় যাওয়ার কারণে দুপুরের পরে আমি বের হতে, এবং সপ্তাহে 3 দিন আমি সুযোগ পাই একটু 11টার পরে বের হওয়ার। অসংখ্য ধন্যবাদ, আমাদের সাথেই থাকবেন। আমরা লাইভ থেকে বিদায় নিচ্ছি, এবং সিঁড়ির যে সর্বশেষ পরিস্থিতি আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, এবং অনেকেই দেখছেন আমাদের এই লাইভ, অবশ্যই কমেন্ট করতে পারেন। এবং অনেকেই আসলে শেয়ার করবেন কিনা এটা আপনাদের বিষয়, শেয়ার নিয়ে আমার কোনো কথা নেই। তবে আমাদের যে পেজ থেকে যে লাইভ গুলো হবে, যা ভিডিও যাবে বা কোনো পোস্ট হবে, সব সময় দেখবেন আপনারা, চেষ্টা করি সবসময় সর্বোচ্চ বস্তুনিষ্ঠ এবং সততার সাথে কাজ করার। আশা করি আগামী দিনেও সেটি পাবেন। এবং কমেন্ট করেছেন ধ্রুবকর, আমার প্রিয় ভাই, শুভকামনা রইল। মামুন ভাই, আপনার মাধ্যমে আমরা ঘরে বসে অনেক খবর পাই, জি অসংখ্য ধন্যবাদ। রায়হান লেখছেন, ভাই কিতা খবর, পানি বাড়েনি? যে পানি বাড়ছে। এমডি মাসুক আহমদ মাসুক, আধুনিক টিভি, মামুন ভাই অসংখ্য ধন্যবাদ। এমডি নানু কমেন্ট করেছেন, বাংলাদেশের মানুষ দুর্নীতি করার জন্য দেশের যদি, অসংখ্য ধন্যবাদ। আজাদ আহমদ দেখছেন, ভাই কেমন আছেন? ভালো আছে। সৈয়দ শামীম ভাই, অসংখ্য ধন্যবাদ, আমার প্রিয় ভাই, যিনি আধুনিক টিভি পরিবারের জন্য সবসময় শুভকামনা করে যাচ্ছেন। সৈয়দ শামীম ভাই, যুক্তরাজ্য প্রবাসী তরুণ সমাজসেবক, সংগঠক ও যুক্তরাজ্য যুবলীগ নেতা সৈয়দ শামীম আহমদের বাড়ি হচ্ছে, তিনি লন্ডনে আছেন, তার বাড়ি এবং বাসা হচ্ছে সিলেট নগরীর 1 নং ওয়ার্ডে। এবং অসংখ্য ধন্যবাদ আপনাকে, যিনি এই সিলেটেরই সন্তান, সৈয়দ শামীম ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা লাইভ থেকে বিদায় নিব, এবং আপনার কমেন্টটিও পড়ে দিলাম। রিয়ান আলম খান, আমি দেখছি মেন্দিবাগ থেকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। সিলেট সিটি কর্পোরেশন এবং সিলেট বিভাগের মধ্যে যে কোনো ঘটনা ঘটলে আপনারা কানাইঘাট, গোলাপগঞ্জ, জকিগঞ্জ, জৈন্তাপুর, কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট এলাকার যে কোনো ঘটনা ঘটলে, কোম্পানিগঞ্জ এলাকার ঘটনা ঘটলে, আপনারা আধুনিক টিভির যে নাম্বার দেওয়া আছে 01717 88 97 98, যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন। পাশাপাশি আমাদের আরেকটি নাম্বার আছে 01733 92 64 53, এই দুটি নাম্বারে আমাদের পেজে আছে। দুটি নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। দুটি নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আপনারা যে কোনো ইনফরমেশন হোয়াটসঅ্যাপে দেবেন, এবং হোয়াটসঅ্যাপে অফিসে যিনি থাকবেন আসলে নক করে তারপর কল দেবেন। অনেকে হোয়াটসঅ্যাপে বারবার কল দেন, আসলে আমরা আননোন নাম্বার থেকে না চিনলে বা না বুঝলে কল রিসিভ করি না। আগে আপনার পরিচয় এবং তথ্য দিয়ে আমাদেরকে যোগাযোগ করবেন, তাহলে অবশ্যই আপনার সাথে কথা হবে। কিন্তু হোয়াটসঅ্যাপে আমাদের অফিসিয়াল ভাবে আমরা না বুঝলে কিন্তু অনেকের কল রিসিভ করি না, কারণ সারাদিন কল আসতেই থাকে, এবং 24 ঘন্টাই আমাদের মোবাইল খোলা আছে। এবং আপনারা সঠিক তথ্য হোয়াটসঅ্যাপে নক করার পর সঠিক তথ্য দিলে এবং সঠিক কারণে যদি আপনি জানাতেন আমাদেরকে সেই রিয়েল ঘটনা হয়, তাহলে আমরা অবশ্যই আপনাকে রেসপন্স করব। এমডি মাসুক আহমদ লেখছেন, ভাই আমি বাদশা বাজার থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। বাদশা বাজার হচ্ছে কানাইঘাটের যে 2 নং লক্ষ্মীপ্রসাদ ইউনিয়নের সুরুইঘাটের পাশে, বর্ডারে একেবারেই বাদশা বাজার, সনাতন পুঞ্জির পাশেই। আসাদুল ইসলাম লিখছেন, কমেন্ট করেছেন। কামরুল হাসান, কামরুল ধন্যবাদ। ইসমাইল হোসেন, কেতা খবর ভাই, জি পানি বাড়ছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এবং আশা করি আধুনিক টিভির সাথেই থাকবেন, আগামী দিনে আধুনিক টিভি ভাবে কাজ করে যাবে। এবং আগামীকালকে সিলেটের বিভিন্ন জায়গা থেকে আমরা, পুরো সিলেটের বিভিন্ন উপজেলা থেকে, সর্বশেষ কানাইঘাট, জৈন্তাপুর, কোম্পানিগঞ্জ থেকে সর্বশেষ পরিস্থিতি জানানোর চেষ্টা করবো। আমাদের প্রতিনিধিরা রয়েছেন, এবং আশা করি আধুনিক টিভির সাথে থাকবেন। এবং আমি আজকে চেষ্টা করেছি আজকে লাইভের মাধ্যমে যে যে কমেন্ট করেছেন যে এলাকা থেকে, তা আমি জানিয়ে দেওয়ার জন্য। এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার আগে সিলেটের সব জায়গায় আধুনিক টিভির সাথে থাকবেন। আসাদুল ইসলাম কমেন্ট করেছেন, সত্য, মাশাআল্লাহ, অসংখ্য মুবারক ভাই, সত্য কথা তুলে ধরার জন্য। আধুনিক টিভি সব সময় সত্য কথাই তুলে ধরে, এবং আমরা সত্য কথা তুলে ধরার পর অনেক সময় অনেক ট্রলের শিকার হয়, কিংবা অনেকে ফেসবুকে আমাদেরকে নেতিবাচক লেখেন, তাতে আমাদের কিছু যায় আসে না। তবে আমরা চেষ্টা করি আমাদের জায়গা থেকে ভাইরাল নয় কিংবা মানুষকে গুজব নয়, অপপ্রচার নয়, আমরা সত্যের পক্ষে। এবং আধুনিক বাংলাদেশের প্রতিচ্ছবি হচ্ছে এই আধুনিক টিভি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার আগে সিলেটের সব জায়গায় আধুনিক টিভির সাথে থাকবেন। আধুনিক টিভির থেকে আমি মামুন চৌধুরী বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আবার একটি কমেন্ট পড়ে নি। এমডি মাসুক আহমদ লিখছেন, আসসালাম মামুন ভাই, এদিক দিয়ে কি আপনি কোনোদিন আসা হবে? এদিক দিয়ে আমাদের এলাকায় কি আছে? জি, চেষ্টা করবো। আসলে আমি তো যেহেতু শিক্ষকতা করি, সকালে স্কুলে পড়াই, পাশাপাশি সিলেট সিটি কর্পোরেশনের নিয়ে কাজ করি। জরুরি প্রোগ্রাম কোনো কারণ হলে কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট এবং গোলাপগঞ্জে যাই, জকিগঞ্জে যাই, বিয়ানীবাজারে যাই, বিশ্বনাথে যাই, জরুরি কারণ চলে। তবে এখন আমাকে সিলেটের বাইরে কম পাবেন, আমাকে জানাবেন, আমাদের প্রতিনিধিরা আছেন, চেষ্টা করছি আমরা সব জায়গা থেকেই আপনাদেরকে জানানো। আসাদুল ইসলাম লিখেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মানবতার সংগঠন, অসংখ্য ধন্যবাদ। আপনি আপনার মতামত প্রকাশ করতেই পারেন। রাসেল আহমদ দেখছেন,
ফেন্সুগঞ্জ বাজার পানি বুঝিনি পুরোপুরি। মাসুদ চৌধুরী দেখছেন প্রবাস থেকে। আতিক এম এন দেখছেন, আমার প্রিয় ভাই আতিক ভাই, আপনার কি অবস্থা? আমাকে কল দেবেন একবার। আমিনুল ইসলাম দেখছেন, অনেকেই দেখছেন। বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। এবং সিলেটবাসী, আমাদের সিলেটবাসী হিসেবে, বিশেষ করে একজন সংবাদকর্মী এবং সিলেটের বাসী হিসেবে এটাই বলতে চাই, পানি যেন আর না বাড়ে। সুরমা, কুশিয়ারা, মনু, পিয়াইন, সারি, দোলাই, যতটি নদী আছে পানি যেন কমতে থাকে এবং সিলেটবাসীকে আর যেন কোনো দুর্ভোগ, আর যেন কোনো কষ্টের শিকার না করতে হয়। 2022-এর 2022-এর সেই ক্ষতি মানুষ কাটিয়ে উঠতেই 2024-এ টানা 3টি বন্যার সম্মুখীন ইতিমধ্যে হয়ে গেছে। যদি এবার বন্যায় সিলেটবাসী এবং পাশাপাশি সিলেটের যে পাথর কুয়ারিগুলো বন্ধ হওয়ার কারণে লাখো লাখো শ্রমিক এবং ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত আছেন, এবং এখানে সিলেটের যারা সংসদের সদস্যরা রয়েছেন তারা আসলে বলেছেন যে আসলে পাথর কুয়ারিগুলো খুলে দেওয়ার জন্য। আমরাও বিশ্বাস করি আসলে সিলেটের যদি উপকার হয়, পর্যালোচনা করে সরকারের উচ্চপদস্থ পর্যায় থেকে, কেন্দ্রীয় ঢাকা থেকে পর্যালোচনা করে যদি সম্ভব হয় এবং পরিবেশের জন্য, সমাজের জন্য উপকার হয়, তাহলে পাথর কুয়ারিগুলো খুলে দেওয়া হোক। আজিম সিদ্দিকী কমেন্ট করতে, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। সিলেটবাসী যেন আর বন্যায় ডুবে না যায় সেই প্রত্যাশা। এবং বন্যার পানি গড়ে ঢুকলে, বাসায় ঢুকলে কি যে কষ্ট, একমাত্র যারা ভুক্তভোগী তারা ছাড়া কেউ বলবে না। অনেক রোগ হয় বাচ্চাদের, মানুষ যে মানুষ মানুষ বিশেষ করে টয়লেটে যেতে অসুবিধা হয়, বাথরুমে যেতে অসুবিধা হয়, পাশাপাশি খাবার পানিতে সমস্যা হয়, রান্নায় সমস্যা হয়, থাকতে সমস্যা হয়, এবং পাশাপাশি ঘরে যে বাসায় গন্ধ হয়, এবং অনেক রোগবালাই হয়। মানুষ আসলে একেবারেই চোখের সামনে দিয়ে পানি ঢুকছে, অথচ আসলে চাইলেই আটকাতে পারছে না। এর চেয়ে বড় আসলে কষ্ট কিছু হতে পারে না। মানুষের সবচেয়ে বড় যে নিরাপদ স্থান হচ্ছে ঘর। সেই ঘর যখন বিপদে পড়ে তখন মানুষ আসলে কষ্টে থেকে যায়। আজিম সিদ্দিকী, আসসালামু আলাইকুম ভাই। জি ওয়ালাইকুম সালাম। মোহাম্মদ শাহিন কমেন্ট করেন, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। এমডি মাসুক আহমদ মাসুক লিখেছেন, আধুনিক টিভিকে অসংখ্য ধন্যবাদ। আধুনিক টিভির সবাই পাশে থাকবেন। জি অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।